بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع العبتغي ومحمد عربي اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جمع करके काबा बनैया जहर करके मदीना जुम्मा करके काबा बनैया जहर करके मदीना जय नमाज़े बसे बसे देखबो सोनार मदीना अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना সম্মানিত হাজিরিন মদিনাওয়ালা আমাদের খবর পাচ্ছেন কিনা বলেন হৃদয়ের মধ্যে বিশ্বাস নিয়ে দিলাম দুরুদের আওয়াজ বৃদ্ধি করতে হবে মদিনাওয়ালার খেদমতে আমাদের সমস্ত আমল সমস্ত কিছু ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক পৌঁছিয়ে দিচ্ছেন বলুন আলহামদুলিল্লাহ হাদিস সাক্ষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন النبي صلى الله عليه وسلم حياتي خير لكم سبحان الله বলেন না আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম হায়াত মানে হলো এই যে পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে হায়াতের জীবন দান করেছেন আল্লাহর হাবিব বলেন আমার হায়াতের জীবন তোমাদের জন্য উত্তম সুবহানাল্লাহ বলেন না হায়াতি খায়রুল লাকুম উম্মতেরা সাহাবীরা আমি রাসূলুল্লাহর হায়াতের জীবন তোমাদের জন্য উত্তম খায়ের ভালো সুবহানাল্লাহ বলেন না কেন ভালো হাদিসের দ্বিতীয় অংশের ভিতরে রাসূলুল্লাহ জানায়া দেন তুহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দিসু লাকুম সুবহানাল্লাহ বলেন না আমি রাসূলুল্লাহর সামনে যে কোনো সমস্যা হলে যখন এসে তোমরা আবদার করতা সওয়াল করতা আমি রাসূলুল্লাহর সাথে সাথে সমাধান করে দিতাম সুবহানাল্লাহ বলেন না এর পরের অংশ রাসূলুল্লাহ জানায়া দেন ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম সুবহানাল্লাহ বলেন না
ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, উম্মতেরা সাহাবীরা আমি রাসূলুল্লাহর ওয়াফাত মুবারক। কি মুবারক? ওয়াফাত মুবারক। আমার ভাইরা, নবী রাসূলগণের হলো ওয়াফাত, শহীদগণের হলো শাহাদাত বরণ, ওলিদের হলো ইন্তেকাল, আর মুমিন মুসলমানেরও ইন্তেকাল, সাধারণ মানুষের হলো মৃত্যু। কথা বলেন কি? আলহামদুলিল্লাহ পড়েন না? শহীদগণকে বলা হয় শাহাদাত বরণ। নবীগণ যেই পৃথিবী থেকে চলে যান ওনাদেরকে বলে ওয়াফাত করেছেন। অলিগণ পৃথিবী থেকে চলে যান ওনাদের বেলায় বলা হয় ইন্তেকাল করেছেন। সাধারণ মানুষ মারা যায় তাদেরকে বলে মৃত্যুবরণ করেছেন। কথাগুলি ক্লিয়ার হইছে? আমার নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, উম্মতেরা সাহাবীরা আমি রাসূলুল্লাহর ওয়াফাত মুবারক, আমি রাসূলুল্লাহ তোমাদের চোখের সামনে থেকে চলে যাওয়া খায়রুল লাকুম, উত্তম। সুবহানাল্লাহ বলেন না? কেন উত্তম বললেন? পৃথিবীতে থাকাটাই উত্তম, চলে যাওয়াটাই উত্তম। এই দুইটা কথার মধ্যে একটা রহস্য আছে না নাই? আল্লাহর রাসূল বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমি রাসূলুল্লাহ চলে যাওয়া ওয়াফাত মুবারক করা তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ বলেন। কেন? আমার নবীজি জানায় দেন তুরাদু আলাইয়া আমালুকুম। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি জানায় দেন পৃথিবীর মানুষেরা আমি রাসূলুল্লাহর নিকটে তোমরা জর্রা পরিমাণ কোনো আমল করলে, জর্রা পরিমাণ দুরূদ পড়লে, জর্রা পরিমাণ নেক আমল করলে আমি রাসূলুল্লাহর দরবারে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী হাদিসের 15 অংশ বলেন ফামা রাআইতু, যখন আমি রাসূলুল্লাহ দেখি, যখন আমি নবীজি দেখি, ফামা রাআইতু মিন খায়র, ভালো আমল দেখি, উত্তম আমল দেখি, শ্রেষ্ঠ আমল দেখি, আমি দেখে রাসূলুল্লাহ খুশি হয়ে বলেন হামিদুল্লাহু আলাইহি, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, প্রশংসা করি। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, আমার নবীর দরবারে আপনি যে এখানে এসেছেন, বসেছেন, দুরূদ পড়তেছেন, নেক আমল জিকির করতেছেন, হেদায়েতের কথা শুনতেছেন, কোরআন সুন্নাহর কথাগুলি শ্রবণ করছেন, এখানে যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে এটা বিফলে যাবে না। আপনার জন্য, আমার জন্য, মুর্তেকানদের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ পড়েন না? ব্যথা যাবে না, যাররা পরিমাণ টাকা ব্যথা যাবে না, যাররা পরিমাণ সময় ব্যথা যাবে না, যাররা পরিমাণ এখানে বসে আল্লাহর নামের ডাক ব্যথা যাবে না। এটা কাল হাসরের ময়দানে আপনার মিজানের পাল্লার মধ্যে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। বসলে লাভ না লস? লাভ না লস? মাহফিল করলে লাভ না লস? আলহামদুলিল্লাহ বলেন। রাসূলুল্লাহ জানায় দেন পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি পৃথিবী থেকে চলে যাওয়া তোমাদের জন্য উত্তম। যখন তোমরা নেক আমল করো, ভালো আমল করো, আমি নবীজির দরবারে পৌঁছানো হয়। বলুন না আলহামদুলিল্লাহ? আমি রাসূলুল্লাহর দরবারে কি করা হয়? পৌঁছানো হয়। আমি নবীজি ওগুলো দেখি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। বলুন না আলহামদুলিল্লাহ? পরে রাসূলুল্লাহ জানায় দেন ওয়ামা রাআইতু, যখন আমি দেখি, কি দেখেন আমার ভাইরা? মিন শাররি, গুনাহ দেখেন। গুনাহ কি দেখেন বলেন? গুনাহ দেখেন। উম্মতেরা গুনাহ করে কি না? গুনাহ করে। যখন আমি দেখি আমার উম্মতেরা গুনাহ করেছে, নাফরমানি করেছে, আল্লাহর হাবিব বলেন ইস্তাগফারতু লাকুম। সুবহানাল্লাহ পড়েন, ইস্তাগফারতু লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার ওই উম্মতের জন্য মাফ চাইতে থাকি। সুবহানাল্লাহ পড়েন না? কেমন নবী পাইলাম, কেমন উম্মত হইলাম পৃথিবীর জমিনে আমার ভাইরা। যেই নবী পৃথিবীতে আগমন করে সেজদায় অবনত হয়ে উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আজও আমার ভাইরা দীর্ঘ 63 বছরের এই পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব শুধু উম্মতের মায়ায় কেঁদেছেন, আঘাত পেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, দন্দন মোবারক শহীদ হয়েছেন। আমার ভাইরা আল্লাহর
হাবিব পৃথিবীর জমিনে আমার বাবারা কত কষ্ট করেছেন শুধু উম্মতের জন্য। এখন রওজায়ে আতরে আল্লাহর হাবিব উম্মতের মায়ায় কাঁদতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছেন। কথা কোন ঠিক কিনা? এই নবী কেমন নবী, এই নবী কেমন নবী, যেই নবী পৃথিবীতে আগমন করে উম্মতের জন্য কাঁদেন, যেই নবী এই পৃথিবীতে চলাফেরা করা অবস্থায় উম্মতের জন্য চিন্তায় চিন্তিত থাকেন, যেই নবী আমার ভাইরা রওজায়ে আতরে আরাম ফরমাচ্ছেন, শুয়ে শুয়ে উম্মতের জন্য চিন্তায় রয়েছেন। হাসরের মাটিও আমার নবীজি উম্মতের জন্য পেরেশানিতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী হলেন আমার ভাইরা হাবিবুল্লাহ, আমার নবী হলেন কাউসারের মালিক, যিনি যাকে আল্লাহ পাক কাউসার দান করেছেন, যাকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করবেন, যাকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম শাফায়াতের পারমিশন দিবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যার পারমিশন, যার সুপারিশ সর্বপ্রথম হাসরের মাঠে আল্লাহ পাক কবুল করবেন, যার সুপারিশে সমস্ত উম্মতে মুহাম্মাদিরা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য ওই নবীর ভালোবাসা নিয়ে, ওই নবীর মহব্বত নিয়ে বেশি বেশি করে দুরূদ করার দরকার আছে না নাই? দুরূদ পড়ার দরকার আছে না নাই? মহব্বতে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে জানি ডাকাশিবে এই বাড়ি গার চারিতে, পরনের কাপড় কোলে কোলে সাদা কাপড় পড়িতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমানীনগর উপজেলাধীন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ কাশিকাপন এর উদ্যোগে আজকের এই 22তম বার্ষিক বিশাল ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি জনাব সুফি মাহমুদ সাহেব, উপদেষ্টা সদস্য জনাব হাজি নেসাউর আলী সাহেব, উপদেষ্টা সদস্য জনাব হাজি আব্দুল মুসব্বির সাহেব, জনাব আনহার মিয়া সাহেব, সভাপতি অত্র পরিষদ। আল্লাহ পাক যেন সবার সুস্থতার সহিত নেক হায়াতে তৈবা দান করেন। আওয়াজ করে বলুন না আমিন। আজকের মোবারক মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন আমাদের পীর ও মুর্শিদ শামসুল উলামা হযরতুল আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, সুযোগ্য সাহেবজাদা আমাদের উস্তাদুল উলামা আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি। আল্লাহ পাক যেন হুজুরের নেক হায়াতে তৈবা দান করেন। সবাই বলুন আমিন। আজকের মুবারক মাহফিল আলোচনা পেশ করবেন সুমিষ্টভাষী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা খিজির আহমদ সাহেব চাঁদপুরি। আল্লাহ পাক যেন সহি সালামতে আমাদের মধ্যে হাজির করে দেন। বলুন না আমিন। আলোচনা পেশ করবেন হযরত মাওলানা জামিল হুসাইন সালেহি সাহেব ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সহিত নেক হায়াতে তৈবা দান করুন। সবাই বলুন আমিন। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব, ইমাম ও খতিব তাজপুর বাজার জামে মসজিদ। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি এস.এম. আল আমিন জাবের সাহেব, ইমাম ও খতিব কাশিকাফন বাইতুল আমান জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমার এলাকার মানুষ আপনাদের মসজিদে থাকেন আজকেই আসলে জানলাম। বলুন আলহামদুলিল্লাহ। আমার খুব মায়ার ভাই, অত্যন্ত ভালো একজন মানুষ আপনারা পেয়েছেন আপনার এই মসজিদে। আলহামদুলিল্লাহ, ভালো মনের মানুষ, ইলমদার মানুষ, আমলদার ফরহেজগার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের নেক হায়াতে তৈবা দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর বান্দাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন। সবাই বলুন আমিন। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাফিজ ফয়সাল আহমদ সাহেব, ইমাম ও খতিব কাশিকাফন উত্তরপাড়া জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক হায়াতে তৈবা দান করেন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের দেওয়া জবানটাকে উন্মুক্ত করে শুকরিয়া আদায় করি যে মহান মালিক মাওলা আমাদেরকে পবিত্র এশার নামাজ পড়ার পরপরই এই জান্নাতি বাগানে বসার, কিছু কথা বলার, শ্রবণ করার যে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, ওই মালিকের দরবারে জবানটা খুলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ রাব্বুল আলামিনের। শুকরিয়া কার আদায় করেছি? আল্লাহ পাকের। বান্দা যখন নেক আমল করে শয়তান কি হয়? বেজার হয়। কি হয়? বেজার হয়। আর ইমানদারের ইমানের ভিতরে আল্লাহ পাক নূর পয়দা করে দেন। সুবহানাল্লাহ বলেন না? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যারা করে, বান্দার অন্তর আত্মা, মুমিন বান্দা বান্দির অন্তর আত্মা আল্লাহর ভয়ে কম্পন তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর বান্দা বান্দিরা যখন কোরআনের কথা শুনে, কোরআন তিলাওয়াত করে, ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পাওয়ার বাড়ায়া দিতে থাকে। সুবহানাল্লাহ বলেন? যাদাতুহুম ঈমানা। ঈমানদারের ঈমান বাইরা যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা বান্দিরা যখন আল্লাহর উপরে নির্ভরশীল থাকে, রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, আল্লাহ পাকের উপরে নির্ভরশীল হয়ে যায়, আল্লাহ পাক তাদের ঈমানের পাওয়ার বাড়ায় দিতে থাকেন। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, জিকিরুল্লাহর মাহফিলে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন না? ওয়া নাযালাত আলাইহিমুস
সাকিনা, সাকিনা নাজিল হয়, ফেরেশতা নাজিল হয়, রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। আল্লাহ পাক ওই নেককার বান্দা বান্দীদেরকে এটা জান্নাতের বাগান আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন। যারাই প্রবেশ করবে গুনাহ থেকে খারেজ হয়ে যাবে, নেককার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন না। সম্মানিত হাজিরিন, এখানে বসলেই লাভ না লস? লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমি উদ্দেশ্য করেছি কয়েকটি কথা বলার। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোনো বিষয় নিয়ে আলোচনা করব এটাই। তবে আমি সর্বপ্রথম আমার নিয়ত ছিল এখানে একটা বিষয় আলোচনা করার। আমাকে একজন ভাই একটি ইঙ্গিত দিয়েছেন নেক আমলের বিষয় একটু আলোচনা করার। নেক আমল করলে আমাদের পরকালে ফায়দা হবে, কথা কোন ঠিক কিনা? নেক আমলে ইঙ্গিত করে আমি আমার বিষয়ে চলে যাব। সম্মানিত হাজিরিন, যখন বান্দা বান্দীদের জবান থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার উচ্চারণ হয়, আমার নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় আসমান আর জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়া ভরপুর করে দেন। সুবহানাল্লাহ পড়েন না? বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা বান্দা বান্দির আমলের ভিতরে নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ পড়েন না? শুধু তাই নাই, আমার নবীজি ঘোষণা করে দিচ্ছেন, পৃথিবীর মানুষেরা তোমরা পৃথিবীতে থাকবা না, একদিন এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চইলা যাইবা। কেউ এই পৃথিবীতে থাকার জায়গা নাই। কত রাজারা ছিলেন, কত বাদশারা ছিলেন, কত জমিদাররা ছিলেন, কত প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন, কেউ থাকতে পারে নাই। কত মানুষ এই পৃথিবীতে ছিল আমার ভাইয়েরা, কেউ থাকতে পারে নাই। এজন্য আমার আল্লাহ পাক জানায়া দেন পৃথিবীর মানুষেরা, আল্লাযীনা খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ পাক বলেন, আল্লাযীনা খালাকাল মাউত, আমার আল্লাহ তাআলা মাউত সৃষ্টি করেছেন, আমার আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন। এই মরণটা হায়াতের আগে আমার আল্লাহ বললেন, কেন তোমরা ছিলা মৃত, তোমরা জীবিত ছিল না, জান ছিল না, রূহ ছিল না, তোমাদের বডি স্ট্রাকচার ছিল না, এই পৃথিবীতে আসার কোনো আশঙ্কাও ছিল না। আমার আল্লাহ পাক জানায়া দেন, আমি আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু সৃষ্টি করলাম, ওয়াল হায়া, আমি আল্লাহ তাআলা মৃত্যু জীবনটাকে আমি আল্লাহ পাক মৃত্যু থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দান করলাম, হায়াত দান করলাম, এই পৃথিবীতে আমি আল্লাহ প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? কেন পাঠাইলেন আমার আল্লাহ পাক জানায়া দেন। আমার ভাইরা, লিয়াবলুয়াকুম, আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের কাছ থেকে পরীক্ষা নেওয়ার জন্যে, ইমতিহান নেওয়ার জন্যে, এক্সামিশন নেওয়ার জন্যে আমার মালিক মাওলা এই পৃথিবীটাকে একটা পরীক্ষার হল বানাইয়া আপনাকে আমাকে পাঠাইয়া আমার মালিক ঘোষণা করে দিয়েছেন, এই আমার গোলামের দলেরা, তোমাদেরকে পৃথিবীতে পাঠাইলাম একমাত্র আমি মাওলার গোলামির জন্যে। সুবহানাল্লাহ বলেন না? একমাত্র আমি আল্লাহ পাকের বিধান মেনে নেওয়ার জন্যে, একমাত্র আমি আল্লাহ পাকের স্রষ্টার গোলামির জন্যে, ইবাদতের জন্যে, আর কারো গোলামির জন্যে নয়, একমাত্র মাওলার গোলামির জন্যে, আল্লাহর ইবাদতের জন্যে, আল্লাহর হুকুম মেনে নেওয়ার জন্যে। বলুন আলহামদুলিল্লাহ। এ আমার ভাইরা, এ আমার বাবারা, এই পরীক্ষার হলে পাঠাইয়া পরীক্ষা নেবেন কিসের মাধ্যমে? আমার আল্লাহ পরের শব্দে জানায় দেন, আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ জানায় দেন কার আমলটা আহসান আমল, কার আমলটা উত্তম আমল, কার আমলটা বড় ভালো। এই দুনিয়াতে কত মানুষ পাঠাইলেন, কেউ নামাজ পড়ে, কেউ নামাজ ছাড়ে, কেউ যাকাত দেয়, কেউ যাকাত দেয় না, কেউ আমার ভাইয়েরা রে হজ করে, কেউ হজ করে না, কেউ নেকির মাহফিলে বসে, কেউ বসে না, কেউ ওয়াজের মাহফিলে বসে, কেউ যাত্রার গানে চইলা যায়, কেউ আমার ভাইয়েরা মসজিদ নির্মাণ করে, কেউ সিনেমা হল নির্মাণ করে, আছে না নাই? কিন্তু আমার ভাইয়েরা লক্ষ্য করেন কথাগুনা, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, পৃথিবীতে থাকবা
মানুষরা একমাত্র মনে করবা এই পৃথিবীটা তোমার স্থায়ী না। কেমনে স্থায়ী না? যাই না রাখুন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই। ইমামে মালিক ডাক দিয়া বলেন, আল্লাহ আমি কতদিন এই পৃথিবীতে বাঁচবো, কতদিন বাঁচবো? কেউ জানা আসেনি? কেউ জানে না কতদিন মানুষ বাঁচবে। আমি নিজেই জানি না পৃথিবীর মানুষ কে কতদিন বাঁচবে, কেউ জানে না। আমি জানি না, আপনি জানেন না, কেউ জানে না। ইমাম মালিক চার মাযহাবের এক মাযহাবের ইমাম হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। উনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি পৃথিবীতে কতদিন বাঁচবো। ডিপ্রেশনে পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন ইমাম মালিক। ওনার কতদিন আয়ু আছে চিন্তায় পড়ে গেছেন। জানার জন্য ইস্তেখারার নামাজ পড়লেন। সুবহানাল্লাহ পড়েন না? কি পড়লেন বলেন? সালাতুল ইস্তেখারার নামাজ পড়লেন। আমার ভাইরা, সালাতুল ইস্তেখারার নামাজ আপনার ব্যাপারে আপনি জানার জন্য, যদি জানতে চান কোনো মানুষ ব্যাপারে, সালাতুল হাজতের নামাজ পড়েন, আল্লাহ পাক নেক হাজত পূরণ করে দিবেন। ইস্তেখারার নামাজ পড়েন, আপনার ব্যাপারে আল্লাহ পাক আপনাকে জানাইয়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন না? পদ্ধতি অবলম্বন করতে হবে। কেমনে দেখেন, হযরত ইমাম মালিক নামাজ পড়লেন, ইস্তেখারার নামাজ পড়ে দোয়া দুরূদ রয়েছে, তার তাসবিহ তাহলিল রয়েছে। পাক ও পবিত্র বিছানার মধ্যে ওযু অবস্থায় সুন্নত তরিকায় যখন ঘুমিয়ে গেলেন, নিদ্রা চলে আসলো, এমন তন্দ্রা চলে আসলো। আল্লাহর হাবিব ওই ইমাম মালিকের ঘরের মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ! ইমাম মালিকের ঘরের মেহমান হয়ে গেলেন। হযরত ইমাম মালিককে আল্লাহর হাবিব এইভাবে হাত উত্তোলন করে 5টা আঙ্গুল দেখাইলেন। কয়টা বলেন? 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। আর ইমাম মালিক এই 5টা আঙ্গুল দেখার পরে আল্লাহর হাবিব ইমাম মালিকের ঘর থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার ভাইরা, ইমাম মালিক চিন্তা করলেন, 5 আঙ্গুল আমার নবীজি দেখাইলেন, এটার দ্বারা কি বোঝাইলেন বুঝলাম না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল মোবারক দেখাইলেন হাত উত্তোলন করে। হয়তো 5 আঙ্গুল দ্বারা 5 বছর আয়ুর কথা বুঝতে পারি, হয়তো 5 আঙ্গুল দ্বারা 5 মাসের হায়াতের কথা বুঝতে পারি, 5 আঙ্গুল দ্বারা 5 সপ্তাহের কথা বুঝতে পারি, 5 আঙ্গুল দ্বারা আমি 5 ঘন্টা 5 দিন বাঁচবো বুঝতে পারি, 5 আঙ্গুল দ্বারা 5 ঘন্টাও বোঝা যায়, 5 আঙ্গুল দ্বারা 5 মিনিট বোঝা যায়, 5 সেকেন্ড বোঝা যায়। কথা কোন ঠিক কিনা? এই স্বপ্নের তাবের কি করবেন? আমার নবী বলেন, উম্মতেরা, আমি রাসূলুল্লাহকে যারা স্বপ্ন যুগে দেখলা, সত্য দেখলা, কেননা আমি রাসূলুল্লাহর রূপ ধারণ শয়তান ধরতে পারে না। সুবহানাল্লাহ পারে না? আমি নবীজিকে যারা দেখলা তারা যেন বাস্তবে দেখলা, সত্য দেখলা। আর কেন আমার নবী যেই কথা বললেন, এ আমার উম্মতেরা শুনে রাখো, শয়তানে তোমার বাবার রূপ ধারণ করে আপনাকে ধোঁকা দিতে পারে, তোমার দাদার রূপ ধারণ করে ধোঁকা দিতে পারে, তোমার মায়ের রূপ ধারণ করে ধোঁকা দিতে পারে, তোমার উস্তাদের রূপ ধারণ করে ধোঁকা দিতে পারে, তোমার মুর্শিদের রূপ ধারণ করে ধোঁকা দিতে পারে। কিন্তু আমার নবী বলেন, শুনে রাখো রে উম্মতেরা, আমি রাসূলুল্লাহর রূপ ধারণ করার ক্ষমতা শয়তানকে আমার আল্লাহ দান করে না। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর নবীকে যারা দেখলেন, সত্য দেখলেন, আমার নবী হায়াতুন নবী, আপনার ঘরে আমার ঘরে আসার ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন। বলুন না আলহামদুলিল্লাহ। আমার নবী আসতে পারেন কিনা? কথা কোন পারেন কিনা? আমার নবী বলেন, উম্মতেরা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক 5টা জিনিস দান করেছেন, আর কাউকে 5টা জিনিস কাউকে আল্লাহ পাক দান করেন নাই। এর মধ্যে 1 নাম্বার হলো, শুনে রাখো, কাফেরদের কলিজার ভিতরে আমি রাসূলুল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কাফের মুশরিকদের অন্তরে আমি নবীজির ভয় ঢুকিয়ে দিয়েছেন। কেমনে করে আমার ভাইরা? কাফের ইহুদিদের
কলিজার ভিতরে রাসূলুল্লাহর ভয় কেমনে ঢুকায়া দিলেন। দেখেন মুসা কালিমুল্লাহর উম্মতেরা মুসা নবীকে মারার জন্য দৌড়ায়া দৌড়ায়া নিল, কিন্তু মুসা নবীরে মারতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন নদীর মধ্যখানে রাস্তা করে দিয়েছেন। ওনার সফর সঙ্গী সহচর সহ ওনাকে আল্লাহ তাআলা নদীর পার করে দিয়েছেন। আর তার যারা আক্রমণ করার জন্য গিয়েছিল নদীর মধ্যখানে পড়ে তারা ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ফেরাউন আজও জাদুঘরে আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু ধ্বংস করতে পারে নাই। মুসা নবীরে ওনার উম্মতেরা মারার জন্য দৌড়াইল। আমার ভাইরা ইউনুস নবীকে ওনার উম্মতেরা মারার জন্য আমার ভাইরা বেদে রশি দেয়া বেদে নৌকায় নিয়া ওনাকে ঘরের মধ্যখানে ছেড়ে দিল। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা লক্ষ্য করে নিয়ে সারহুল্লাহ ওনাকে ওনার উম্মতেরা মারার জন্য দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকাইল, কিন্তু ওনাকে মারতে পারে নাই। আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার কলিজার ভাইরা, অন্য অন্য নবীদের উম্মতেরা যারা ঈমান আনে নাই, ইহুদিদের কলিজায় নবীদের ভয় ঢুকায়া দেওয়া হয় নাই। আমার নবী বলেন আল্লাহ পাক ওই ইহুদিদের কলিজায় বিধর্মীদের কলিজায় আমার ভাইয়েরা আমি রাসূলুল্লাহর ভয় তাদের অন্তরে আল্লাহ ঢোকায়া দিছে। সুবহানাল্লাহ। কেমনে আমার ভাইয়েরা? আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন তখন আমার ভাইয়েরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে কোনো অস্ত্র শস্ত্র ছিল না, যুদ্ধ করা লাগে নাই। বিনা যুদ্ধে আমার আল্লাহ তাআলা মক্কার বিজয় আমার আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। আমার নবী দিন করলেন মক্কায়। মক্কার ইহুদিরা আল্লাহর হাবিবের আগমনের কথা শুই না পালায়া দেওয়া শুরু করছে। আমার নবীজি একজন বৃদ্ধ মহিলাকে রাস্তায় পাইলেন। রাস্তায় পাইয়া বলেন মারে তুমি কোথায় যাও, কোথায় যাচ্ছ? বলে আর বলবেন না, মক্কার জমিনে যার বই আমরা পলায়ন করছি, তাড়াতাড়ি করে এই মক্কা ছাড়তে হবে, নয়তো সে প্রতিশোধ আমাদের কাছ থেকে নিবে, আমরা আর মক্কার জমিনে থাকবো না। উনি আল্লাহর হাবিব বললেন বৃদ্ধ মা আপনার গাঠিটা আমার কাছে নাও। আল্লাহর হাবিব নিজের কাঁধ মুবারকের মধ্যে ওই গাঠিটা তুলে নিলেন। তুলে নিয়ে হেঁটে হেঁটে ওই মহিলাটাকে আমার ভাইরা এগিয়ে দিয়ে আসলেন। আসার সময় মহিলা বলেন রে যুবক তোমার পরিচয় কি? তুমি কে? এমন যুবক মক্কার ভিতরে আমি দেখি নাই, তোমার পরিচয় একটু দাও। বলে গো মা তুমি যার বয়ে মক্কা থেকে পলায়ন করে যাচ্ছ ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে এখনো চেনো নাই? ওই মুহাম্মদের কাঁধের মধ্যে আপনার গাঁটুরি রয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি কোন কাফের কুফার ইহুদি বিধর্মীদেরকে আগে আঘাত করেন নাই, আগে কোনো কষ্ট দেন নাই, কিন্তু তাদের কলিজায় আমার নবীর ভয় আছে না নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, নবীর মহব্বত কলিজায় যদি পয়দা হয়, নবীর দিদার নসিব হয়, আর নবীর ভালোবাসা দিয়া আমার ভাইয়েরা আপনি আল্লাহর জান্নাত নসিব হইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? কাফেরদের কলিজায় রাসূলুল্লাহ বলেন আল্লাহর হাবিবের ভয় ঢোকায়া দিয়েছেন। এমনি করে নবীজি 2 নম্বরে বলেন, দ্বিতীয় নাম্বার বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ পাক গোটা জমিনটাকে পাক আর পবিত্র বানায় দিয়েছেন। নামাজের জায়নামাজ বানায় দিয়েছেন। যেখানে আযান হবে সেখানেই নামাজ হবে। সুবহানাল্লাহ বলেন না? যেখানে আযান হবে সেখানেই নামাজ হবে। অন্য অন্য নবীদের উম্মতদের বেলায় নির্ধারিত একটা জায়গা ছিল, নির্ধারিত জায়গায় গিয়া নামাজ আদায় করতে হইতো, কিন্তু আমার আপনার নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভাগ্যটাকে খুলে দিয়েছেন। আল্লাহর হাবিবের উসিলায় গোটা জমিনটারে জায়নামাজ বানায় দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা লক্ষ্য করেন, 2 নম্বরে কি বললেন? গোটা জমিনটারে কি বানাইছেন? জায়নামাজ, নামাজের বিছানা। আপনি বুড়ো খাতে গেছেন, যখন আজান হয়ে যায় নামাজের সময় আর লেট করা যায় না, জায়নামাজ আপনার গামছা বিছাইয়া আইলের মধ্যে নামাজ পড়া যায় কি যায় না? যায়। কিন্তু আমার ভাইরা পৃথিবীর 2 জায়গায় নামাজ পড়া যাবে না। 2 জায়গায় নামাজ পড়া যাবে না। মনে রাখবেন 2 জায়গায় নামাজ পড়তে পারবেন না।
দুই জায়গার পরিচয় জানার দরকার আছে না নাই? দুই জায়গার মধ্যে এক নাম্বার জায়গা হলো ইস্তিনজাখানায়, পেশাব পায়খানা ভিতরে প্রবেশ করে নামাজ পড়া যাবে নি? যাবে না। এই এক নাম্বার জায়গায় ইস্তিনজাখানায় প্রবেশ করে নামাজ পড়তে পারবেন না। দুই নাম্বার জায়গা হলো কবরের উপরে নামাজ পড়া যাবে না। কিন্তু আমার নবী বললেন, আমার উম্মতেরা, সাহাবীরা, তোমাদের ঘরটাকে কবর বানাইও না, তোমাদের ঘরকে কবর বানাইও না। কেমনে কবর হয়? কেমনে কবর হয়? আমার কলিজার ভাইয়েরা, কেমনে কবর হয়? আপনি আমি মসজিদে চলে আসি নামাজ আদায় করার জন্য, এসে সুন্নত নামাজ, ফরজ নামাজ, নফল নামাজ পড়ি কি পড়ি না? পড়ে নেই। কিন্তু আমার নবী বললেন, উম্মতেরা, সাহাবীরা, তোমাদের ঘরটারে তোমরা কবর বানাইবা না, কবর বানাইবা না। অর্থাৎ সুন্নত নফল নামাজগুলো তোমরা ঘরের ভিতরে আদায় করে ফরজ নামাজ এসে মসজিদে এসে যায় আমার ভাইরা জামাতের সহিত আদায় করুন। সুবহানাল্লাহ পড়েন না? লক্ষ্য করেন, একটা আমল শিখায় দেয় আপনাদেরকে, জানা আলেম ওলামাদেরকে জানা আছে তো অবশ্যই, যারা আমল করেন ওনাদেরও জানা আছে। ফজরের নামাজের সুন্নত, ফজরের নামাজের সুন্নত, অনেক সময় ইমাম সাহেব আছেন, দেখা যায় উনি সুন্নত মসজিদের ভিতরে না পড়ে কি, যখন জামাত শুরু হবে 5 সেকেন্ড বা আধা মিনিট আগে এসে প্রবেশ করেন। আমরা যখন জায়নামাজে ইমাম সাহেব যান তখন আমরা দাঁড়িয়ে কাতার সোজা করি, কথা কোন ঠিক কিনা? কিন্তু দেখা যায় হুজুরে মসজিদের ভিতরে সুন্নত নামাজগুলা পড়লেন না। অনেকে সমালোচনা করেন, হুজুর থেকে সুন্নত নামাজ পড়েন না, কি ব্যাপার? কথা কোন ঠিক কিনা? অনেকে বলা বলি করেন, কিন্তু শুনে রাখুন, ইমাম সাহেব হুজুর আমার নবীজির নির্দেশ মেনে ওনার ঘরের ভিতরে সুন্নত নামাজগুলো আদায় করেন, নফল নামাজগুলো আদায় করেন, যার কারণে ওনার ঘরটা কবর নয়, কবর নয়, ওনার ঘরটা আল্লাহ পাক জান্নাতি ঘর বানায়া দিয়ে। সুবহানাল্লাহ। যেই ঘরের ভিতরে নামাজ হয় না, যেই ঘরের ভিতরে রুকু নাই, যেই ঘরের ভিতরে কোরআনের তিলাওয়াত নাই, যেই ঘরের ভিতরে জিকির নাই, যেই ঘরের ভিতরে দুরূদ নাই, যেই ঘরের ভিতরে তাসবিহ তাহলিল নাই, ওই ঘরটা আমার নবীজি বলছেন আমার ভাইরা মৃত ঘর, ওই ঘরটা হলো কবর ঘর। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব বললেন তোমার ঘরটারে খবর বানাইও না। আমার ভাইয়েরা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আপনি প্রথম আমার ভাইয়েরা ঘরের ভিতরে আদায় করবেন, ঘরের ভিতরে আদায় করবেন। প্রথম রাকাতের মধ্যে সূরাতুল কাফিরুন তিলাওয়াত করবেন সূরা ফাতিহার সাথে। দ্বিতীয় রাকাতের মধ্যে আপনি সূরাতুল ফাতিহার সাথে সূরাতুল ইখলাস তিলাওয়াত করবেন। সূরাতুল কাফিরুন হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস মানা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইরা, এই 2 রাকাতের 2টা যখন সূরা মিলায়া আপনি তিলাওয়াত করে নামাজ আদায় করবেন, আপনার আমলনামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 কেরাত পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। 2 কেরাত মানা হলো 2 উহুদ পরিমাণ, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? উহুদ পাহাড় পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। ওই উহুদ পাহাড় পরিমাণ 1 রাকাতে 1 কেরাত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। 2 কেরাত পরিমাণ, 2 রাকাতে 2 কেরাত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় আমার আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ফজরের 2 রাকাত সুন্নত নিজের বাসায়, নিজের ঘরের মধ্যে পড়া যাবেন ইনশাআল্লাহ? যাবেনই বলেন? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলুন। আমার ভাইরা, ফরজ নামাজটা যখন এসে পড়বেন, একটা সুন্নতের বরখেলাফ আমরা করি। কি সুন্নতের বরখেলাফ? জামাতে অনেক সময় আছে, জানি না আপনাদের মসজিদে, আমি জানি হয়তো এটার আলোচনা হয়েছে কিনা জানি না, তবে আমি বলবো শুনে রাখুন সুন্নতের বরখেলাফ কেমনে হয়। অনেকে আছে দাঁড়িয়ে বলেন কাতার সোজা করুন একামত দেওয়ার পূর্বেই, এরকম অনেক মসজিদে হয় কিনা জানি না, আপনাদের এলাকায় হয় কিনা। আমার ভাইয়েরা,
নামাজ ইকামত দেওয়ার পূর্বে বলা হয় দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন, তারপরে মুয়াজ্জিন সাহেব ইকামত দেন। এরকম হয় কিনা বলেন? কিন্তু এটা সুন্নতের বরখলাফ হয়। দায়িত্ব হলো ইমাম সাহেবের। যখন মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে একা একা ইকামত দিবেন আর সব মুসল্লিয়ানে কেরাম ইমাম সাহেব সহ বসে থাকবেন। কি থাকবেন বলেন? বসে থাকবেন। আর মুয়াজ্জিন সাহেব শুধু দাঁড়িয়ে ইকামত দিবেন, হাইয়া আলাস সালাহ যখন বলবেন তখন মুসল্লিয়ানে কেরাম ইমাম সাহেব সহ কি করবেন? দাঁড়িয়ে যাবেন। আল্লাহর হাবিবের সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন না? সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে আযম, লক্ষ্য করেন আরেকটা ভুল আপনাদের দেখায়া দেয়। যদি কোনো নামাজের ভিতরে ফরজ তরক হয়ে যায় তাহলে আপনার নামাজ বাতিল, নামাজ হবে না। আর যদি আপনার নামাজের ভিতরে ওয়াজিব তরক হয়ে যায়, সহসজিদা দিলে কি হয়ে যায়? সংশোধন হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। অনেকে আছেন নামাজের ফরজ জানেন না, নামাজ ভঙ্গের কারণ জানেন না, নামাজের ওয়াজিব জানেন না, নামাজের সুন্নত গুলো জানেন না। জানার দরকার আছে না নাই? আছে না নাই? কোনদিন যদি আপনারা ইমাম সাহেব, হুজুর, মুফতি সাহেব, ওনাকে গিয়ে বলবেন, হুজুর নামাজের ফরজ গুলো আমার হয় কিনা দেখেন তো একটু, হুজুর আমার সূরাতুল ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারি কিনা একটু তিলাওয়াতটা আমার শ্রবণ করুন, আমাকে 4টা কেরাত শিক্ষা দেন। ছোট্ট ছোট্ট করে 4টা কেরাত যদি আপনি শিখতে পারেন, সূরা যদি 4টা শিখতে পারেন, মনে করেন সূরাতুল ইখলাস শিখুন, সূরাতুল কাউসার শিখুন, সূরাতুল আসর শিখুন, এইভাবে যদি 4টা ছোট্ট ছোট্ট সূরা শিখতে পারেন, আপনি সমস্ত নামাজ আদায় করতে আপনার কাজে লাইগা যাবে। সুবহানাল্লাহ পড়েন না? নামাজের ভিতরে বিশুদ্ধ করে কোরআনুল কারীম তিলাওয়াত করা হলো ফরজ। আমাদের পীর ও মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর আনাসে খানাসে, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, শুধু বাংলার জমিনে নয়, শুধু ভারতের জমিনে নয়, শুধু আমার ভাইয়েরা, আমার বাবারা লন্ডনে নয়, আমেরিকায় নয়, কাতারে নয়, কুয়েতে নয়, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে কোরআনুল কারীমের বিশুদ্ধ কেরাতের সেন্টার, বিশুদ্ধ কেরাতের শাখা প্রশাখাগুলা খোলা হয়েছে। বলুন না আলহামদুলিল্লাহ। এতে আমরা উপকৃত হচ্ছি কি হচ্ছি না? আলহামদুলিল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, আমি যে এই কথায় ছিলাম, যখন আপনি কোরআনুল কারীম নামাজের ভিতরে বিশুদ্ধ করে তিলাওয়াত করবেন না, নামাজ আপনার সহি হবে না রে বাবা। আমার বাবারা লক্ষ্য করেন, নামাজের ভিতরে মারাত্মক একটা ভুল আমরা করি, দেখবেন ধরা পড়ে কিনা। উলামায়ে কেরাম এখানে মওজুদ রয়েছেন, প্র্যাকটিক্যাল কথাগুলি শুনেন। নামাজের ভিতরে আমরা অনেক সময়, আমার দিকে একটু ফলো করেন, যেটা যদি আমার ভাইয়েরা এটা আপনারা করেন কিনা, যদি করেন তাহলে নামাজ আপনার হবে না, ফরজ। অনেক সময় আমরা আসে না, হুজুর নামাজে 1 রাকাত চলে গেছে, কয় রাকাত? অথবা 1 রাকাতে হুজুর রুকুতে আছেন। কিসে আছেন বলেন? রুকুতে আছেন। রুকুতে থাকা সত্ত্বে আমরা গিয়ে তাড়াহুড়া করে দাঁড়িয়ে কি করি? এইভাবে দেখেন, প্র্যাকটিক্যাল কথাগুলি দেখেন। আল্লাহু আকবার, যাই কিনা নামাজে শরীক হই না, এরকম হন কিনা বলেন? নামাজ হবে আপনার? হবে না হুজুর? নামাজ হবে না, নামাজ বাতিল। কেন? আপনার ফরজ সুইটটা গেছে। কি সুইটটা গেছে বলেন? ফরজ। কিভাবে হুজুর ফরজ ছুটলো? শুনে রাখুন, এই আলোচনা হওয়ার মানে হলো আপনার আমল সংশোধন হওয়া, আপনার ভুল ধরে দেওয়া। যদি আপনার জীবনে এরকম নামাজে শরীক হয়ে থাকেন, মুসল্লিদের ভুল ইমাম সাহেবের ভুল নয়, ইমাম সাহেবের ভুল মুসল্লিদের ভুল। ইমাম সাহেবের যদি ভুল হয়ে যায়, ইমাম সাহেব দেখবেন সজদা দিয়ে দেন, ওয়াজিব যদি ছুটে যায়। আর যদি ফরজ তরক হয়ে যায়, ইমাম সাহেব যদি তাকওয়াওয়ালা হন, তাহলে বলেন আমার তো ফরজ ছুটি হয়ে গেছে, আমি নামাজ আবার দইরা পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু লক্ষ্য করেন কথাগুলো, যখন আপনি দাঁড়িয়ে তাকবীরে ওলা, তাকবীরে তাহরিমা, কি বলেন? তাকবীরে তাহরিমা, এই যে তাকবীরে তাহরিমা যদি না দিয়ে কেমনে আপনি শরীক হবেন? পদ্ধতিটা জানেন, এমনে শরীক হইবেন। হুজুর রুকুতে আছে, আপনি কেমনে শরীক হইবেন? আল্লাহু আকবার, কি করবেন? তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, প্রথম তাকবীর দিলেন, তারপরে আবার তাকবীর দিবেন আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর দিয়া নামাজের শরীক হইবেন। আপনার নামাজের ফরজ সুন্দর মতো আদায় হয়ে যাবে, নামাজে কোনো ভেজাল হবে না। বলুন আলহামদুলিল্লাহ। এইভাবে নামাজ পড়ার দরকার আছে না নাই?
এ আমার ভাইরা, নামাজে আপনি সেজদা দিচ্ছেন, আল্লাহু আকবার, মাথাটা ফুরাত না তুললা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজে সমস্যা আছে না নাই? নামাজে রুকুতে গেলেন, রুকু থেকে সোজা না হয়ে যদি দণ্ডায়মান না হয়ে যদি বডি স্ট্রাকচারটা যদি আপনি না দাঁড় করাইয়া যদি আপনি শুধু রুকু থেকে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা সোজা না হয়ে আপনি রুকু থেকে সোজা সামান্য তুলছেন, ইশারা করছেন, আবার চলে যান সিজদার মধ্যে, নামাজে গন্ডগোল আছে না নাই? এ আমার ভাইয়েরা, রুকু থেকে আপনি দণ্ডায়মান হতে হবে, সোজা হতে হবে। কি হতে হবে বলেন? সোজা হয়ে দাঁড়িয়ে নামাজটা আদায় করতে হবে। আপনি সেজদা দিলেন, সেজদার তাসবিহ তাহলিল গুলা তাসবিহ গুলা সুন্দর মতো বিশুদ্ধ করে আদায় করতে হবে। রুকুর তাসবিহ গুলা বিশুদ্ধ করে সুন্দর মতো আদায় করতে হবে। নামাজ আর যত সুন্দর, তার জীবন এবং পরকাল সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে খুশু আর খুজু থাকতে হবে। খুশু আর খুজু যদি থাকে না, তাহলে নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে না ভাই। এজন্য খুশু আর খুজু আর ইখলাসের সহিত যদি নামাজ আদায় করেন, ইখলাসের সহিত যদি আল্লাহু আকবার বলেন, ইখলাসের সহিত যদি আপনি দান খায়রাত করেন, ইখলাসের সাথে যদি আপনি আমল করেন, এই সামান্য আমল আপনার নাজাতের জন্য আল্লাহ পাক যথেষ্ট বানায়া দিবে। সুবহানাল্লাহ পড়েন না? এজন্য আমার ভাইরা, নামাজে যেমনে শরীক হবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ পড়েন। আমরা এইভাবে নামাজে গিয়ে শরীক হব। হুজুর প্রথম রাকাত রুকুতে আছে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেদে, তারপরে দ্বিতীয় তাকবীর বলে আমরা রুকুতে যাব ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করুক, বলুন না আমিন। দ্বিতীয় একটা আমল শেখায় দেয় আমার ভাইরা, যদি ফরজ নামাজের পরে আপনার ডান হাতটা বাম হাতের স্তনের 3 আঙ্গুল নিচে হাতটা রেখে যদি ফরজ নামাজ পড়ার সাথে সাথে আপনি কি করেন, আয়াতুল কুরসিটা পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতে কারিমা যদি কেউ পড়ে, আল্লাহর হাবিব বলেন শুধু জান্নাতে যাওয়ার জন্য তার পর্দা হলো মৃত্যু, শুধু মৃত্যু বরণ করবে, আল্লাহর বান্দাটা আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, কোন আল্লাহর বান্দা বান্দিরা যদি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই বান্দাটাকে প্রহরী দেওয়ার জন্য চতুর্দিকে ঘেরাও করে করে আল্লাহর বান্দাকে যেখানে যাবে হেফাজতে রেখে রেখে আবার গন্তব্যস্থানে ফিরাইয়া নিয়ে আসবে। আমার ভাইয়েরা, আয়াতুল কুরসি দ্বারা পড়বে, পরে যদি দরজার মধ্যে একটা লাঠির মধ্যে ফু দিয়া ফক্কার দিয়া যার পোক দিয়ে যদি লাঠিটা দরজার মধ্যে রেখে আপনি ঘুমিয়ে যান, দরজা খোলা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে কোনো চোর ডাকাত, কোনো ধরনের জীব জানোয়ার শয়তান পর্যন্ত প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। শুনে রাখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি বাইতুল মালের প্রহরীর দায়িত্ব দিলেন। আমার ভাইরা, বাইতুল মাল আমার ভাইরা প্রহরী দেওয়ার জন্য প্রত্যেক দিন এশার নামাজ আল্লাহর হাবিবের পিছনে আদায় করে আমার বাবারা আবু হুরায়রা চলে যাইতেন বাইতুল মাল প্রহরী দেওয়ার জন্য। প্রথম দিন গেলেন, যাওয়ার পরে দেখেন নবীজি তাকায়া দেখেন ওই সাহাবী আমার ভাইরা গিয়া দেখেন বাইতুল মালের দরজা ভাঙ্গিয়া একটা ডাকাত একটা চোর ঢুকিয়া বস্তার মধ্যে বাইতুল মাল থেকে মালগুলা বস্তা ভর্তি করছে। হযরত আবু হুরায়রা জড়িয়ে ধরলেন, চোর এটা কি করতেছো? এটা তো সরকারি মাল, এটা থেকে তুমি কি করতেছো? তোমাকে ছাড়া যাবে না, আমার নবীজির দরবার যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এমনিতে আমার ভাইরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়া বলেন, চোর বলেন, বাইরে ও নবীজির সাহাবী আবু হুরায়রা, আমার ঘরের মধ্যে আজ 3 দিন যাবত কোনো খাবারের ব্যবস্থা নাই, দয়া করে আজকে ছাইরা দাও, আমি আর দ্বিতীয়বার চুরি করব না, আমার ছাইরা দাও। কাকুতি মিনতি করলেন। আল্লাহর হাবিবের সাহাবীদের মন রাসূলুল্লাহর মতো দরদি মন, ছাইরা দিলেন, চলে গেছেন। আমার নবীজির পিছনে ফজরের নামাজের জামাতে গিয়া হযরত আবু হুরায়রা শরীক হয়ে গেলেন। শরীক হইতে নবীজি সালাম ফিরাইলেন ডান দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবী
সাহাবীরা, ও আবু হুরায়রা, তুমি বলো তো তোমার বাইতুল মালে কোনো ঘটনা হয়েছিল কিনা? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন ঘটনা ঘটেছিল? আমার নবী বলেন, রে আবু হুরায়রা, গত রাত্রে বাইতুল মালের ভিতরে একটা সুর ঢুকেছিল, তুমি চাইরা দিয়েছো। শুনে রাখো রে আবু হুরায়রা, আগামী কালকে রাত্রেও গিয়া এই সুরটারে তুমি ঘরের ভিতরে পাইবা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি মসজিদে নববী কোথায় আর বাইতুল মাল কোথায়? আমার নবীজি বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, আমি নবীজি সামনে যেমনে দেখি, পিছনে তেমনি দেখি, দিনের আধারে দিনের আলোতে যেমনে দেখি, রাত্রের অন্ধকারে আমি রাসূলুল্লাহ তেমনে দেখি। সুবহানাল্লাহ বলেন না? আমি নবীজির কাছে কোনো কিছু আমার ভাইরা, আমার ভাইরা লুকাইতো না। আল্লাহ পাক আমাকে দেখার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে আজম আবু হুরায়রা দ্বিতীয় দিন গেলেন, এশার নামাজ আদায় করে বাইতুল মালের দরজা গিয়ে দেখেন ভেঙ্গে আবার ওই সেম সুটটা ডুইকা বস্তার মধ্যে বাইতুল মালের সম্পদ ভরছে। নাউজুবিল্লাহ বলবেন না? দ্বিতীয় দিন আবার কাকুতি মিনতি করলো, আমি কথা দিলাম আর আসবো না, সাইরা দিলেন। তৃতীয় দিন নবীজি সেম কথাও বলেছেন, আবু হুরায়রা যাও, আবার তুমি পাইবা। 3 নম্বর দিন আবার আসলেন, আয়েশা দেখেন ওই সেম ডাকাইত সুটটা ঢুকে গেছে। ঢুকার পরে আবু হুরায়রা জড়ায় ধরছেন, তোরে আর ছাড়তাম না, তোরে আর কি করতাম না, ছাড়তাম না। কই কি করবা? বলে নবীজির দরবারে নিয়ে যাইবো, বিচার হবে। কয় রে আবু হুরায়রা, শুনে রাখো রে আবু হুরায়রা, আমি যদি তোমাকে একটা আমল শিখাইয়া দেই, তাহলে কি তুমি আমারে সাইরা দিবানি? সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবায়ে কেরামগণ আমলের বড় লোভী ছিলেন। রাসূলুল্লাহর একটা হাদিস সংগ্রহ করার জন্য হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে আমার ভাইরা সপ্তাহের পরে সপ্তাহ না খেয়ে খালি পায়ে হেঁটে হেঁটে চলে যাইতেন হাদিস সংগ্রহ করার জন্য, একটা আমল শিখার জন্য। সাহাবায়ে কেরাম রাত্রের পরে রাত্রে নবীজির দরবারে বসে থাকতেন। আমার নবীজি শুধু আমলের কথা ছাড়তেন, আর সাহাবায়ে কেরাম ওইগুলো লুবে লুবে আমল করা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, হযরত আবু হুরায়রা বললেন, চলে তুমি এমন কি আমল আমারে শিখাইয়া দিবা? কয়েকটা অজানা একটা আমল শেখাইয়া দিব, তুমি যদি বলো আমারে সাইরা দিবা, বলে আমল শিখাইয়া দিবা, তাহলে যা সাইরা দিমু। সুবহানাল্লাহ বলেন না? আমল শিখাইয়া দিবা, আমি সাইরা দিমু। হযরত আবু হুরায়রা বললেন, বলো কি এমন আমল বলো তো? ওই চোরটা ডাক দিয়া বলে, রে আবু হুরায়রা, শুনে রাখো, বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য তুমি আসতে হবে না। তুমি যদি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে ওই বাইতুল মালের দরজার মধ্যে কিছু রেখে যাও, আমি সুর পর্যন্ত দরজা তালাশ করে পাইমু না। সুবহানাল্লাহ বলেন না? আমি সুর দরজা তালাশ করে পাইমু না। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই বাইতুল মালের পাহারা দেওয়ার জন্য চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, এমনিতেই হযরত আবু হুরায়রা এই কথা শুনে, আমার ভাইয়ের আমলের কথা শুনে ছোট্টারে সাইরা দিছেন। সাইরা দেওয়ার পরে হযরত আবু হুরায়রা নবীজির দরবারে গিয়ে ফজরের নামাজ মসজিদে নববী নবীজির পিছনে আদায় করলেন। এমনিতে নবীজি সালাম ফিরাইয়া ওই কেবল বললেন, রে আবু হুরায়রা, তুমি সাইরা দিছো ছোট্টারে, সাইরা দিছো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরে সারার একটাই কন্ডিশন ছিল। বলে কি এমন শর্ত ছিল? বলে শর্তটা দিয়েছিল একটা আমল আমারে শিখাইছে। সুবহানাল্লাহ বলেন না? এই আমল শিখার পরে আমি আবু হুরায়রা দিয়েছিলাম ছেড়ে দিব, এজন্য ছেড়ে দিয়েছি। আমার নবী বলেন, আমল ঠিক আছে, শয়তানের ইলম ছিল কি ছিল না? কথা কোন আসিল কিনা? মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল, কিন্তু ইলমের অভাব ছিল না। আমাদের সমাজে এমন আছে ব্যক্তি, ইলমের অভাব নাই, আপনার আমল আপনার ঈমানকে বিনষ্ট করার দেওয়ার জন্য নবীদের ব্যাপারে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে, আকীদার ব্যাপারে বিভিন্ন ভ্রান্ত কথাগুলি সমাজের মধ্যে ছড়ায় দেয়। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বদভক্তের লাগাম টেনে দরকার ধরার প্রয়োজন রয়েছে। এই সমস্ত লামাযহাবী, এই সমস্ত বদভক্তের লাগাম টেনে ধরে আমাদের ঈমানকে সুন্নতে আকীদায় ভরপুর করে দেওয়ার দরকার আছে না নাই?
আলহামদুলিল্লাহ পড়েন না। সম্মানিত হাজিরিন, হযরত আবু হুরায়রাকে বললেন, রে আমার সাহাবী আবু হুরায়রা, তুমি কি চিনচনি আমল ঠিক আছে? আমল সত্য, কিন্তু মানুষ চিনচনি, তুমি মানুষ চিনচনি? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি নাই। কয় ওই ব্যক্তিটারে তুমি চিনো না, সে যা শিখাইছে এটা উত্তম শিখানি শিখাইছে, ভালো শিখাইছে, আমলও ঠিক আছে, কিন্তু ওইটা হলো মিস্টার ইবলিস। কে বলেন? মিস্টার ইবলিস, শয়তান। শয়তানে শিখাইছে ভালো জিনিস, কিন্তু তার উদ্দেশ্য ভালো ছিল। সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে আযাম, এজন্য বাইরে লক্ষ্য করেন কথাগুলা। রাত্রের বেলায় যদি আপনি দেখতেছেন ঘুমায়া গেলেন, সুন্নাত তরিকায় আয়াতুল কুরসিটা তিলাওয়াত করে, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনারে পাহারা দেওয়ার জন্য চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যাই হোক, আয়াতুল কুরসি তিলাওয়াত আমরা যারা পারি না, আমরা মুখস্থ করব। একটা আয়াতে কারিমা, শুধু লম্বা চূড়া। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলুন। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করেন আমার বাবারা, তাফসিরে মাজহারির ভিতরে আসছে, সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, কোন ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা একবার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে কোরআনুল কারীমের 30 পারার অর্ধেক 15 পারা তিলাওয়াতের সব তার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কোন বান্দা বান্দিরা যদি 2 বার তিলাওয়াত করে, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, 2 বার যদি সূরাতুল ফাতিহা কেউ তিলাওয়াত করে, আমার ভাইয়েরা তার আমলনামার ভিতরে আল্লাহ কোরআনুল কারীমের 30 পারা তিলাওয়াতের সব দিয়া দিবে। আমরা জানি সূরাতুল ইখলাস যদি আল্লাহর কোন বান্দা বান্দিরা একবার তিলাওয়াত করে, আমার বাবারা 3 অংশের 1 অংশ তিলাওয়াতের সব পাইবে। 2 বার তিলাওয়াত করলে 2 অংশের সব পাইবে। 3 বার তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30 পারা তিলাওয়াতের সব দান করে দিবে। সুবহানাল্লাহ। আমরা জানি কিনা বলেন, কিন্তু আমলের অভাব, আমল করতে পারি না। আমলের দরকার আছে না নাই ভাই? সূরা ফাতিহা কে পারেন না এমন ব্যক্তি আছেন? দেখেন, হাত তুলেন তো দেখি। সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কে পারেন না দেখি হাত তুলেন। সবাই পারি, কিন্তু পড়ি না। কথা কোন? পড়ি না। সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, কে পারেন না? এমন ব্যক্তি আছেন না এখানে যে হুজুর আমি কুল হুয়াল্লাহ পারি না? এমন মানুষ তো এখানে পাওয়া যাবে না। সবাই পারি, কিন্তু আমরা পড়ি না। আমাদেরকে আল্লাহ তাআলা আমলে নেওয়ার তৌফিক দান করুক, বলুন না আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুল ফাতিহার ব্যাপারে আপনারা যে জেনেছেন, একবার পড়লে 15 পারার তিলাওয়াতের সওয়াব পাবেন, 2 বার পড়লে 30 পারা তিলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন না? পড়া যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলুন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেছেন, আপনি প্রত্যেক দিন 70 থেকে 100 বার ইস্তেগফার শরীফ পাঠ করুন। রজব মাস, আজকে 28 তারিখ না? রজবের 28 তারিখ আজকে। সম্মানিত হাজিরিন, রজব মাস চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। রজব মাস হলো কার মাস? আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন না। রজব মাস কার মাস? আল্লাহর মাস। শাবান মাস কার মাস? আমার নবীদের মাস। আর রমজান মাস উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, রজব মাসে কি করবেন? বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়লে লাভ কি হয়? ইস্তেগফার পড়লে আপনার গুনাহ মাফ হয়। ইস্তেগফার পড়লে লাভ কি হয়? ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায় দেন। ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বুলন্দ করে দেন। ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারটা নেককার পরিবার বানায় দেন। ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে নেককার সন্তান বানায় দেন। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা বলা মুসিবত দূর করে দেন। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। ইস্তেগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক হায়াত বাড়ায় দেন। ইস্তেগফার পড়লে আপনার রিজিক আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ বলেন না। কেমন করে ইস্তেগফার পড়বেন? হযরতে আহমদ ইবনে হাম্বল, আরেক মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সফর করার জন্য, নিজের দেশ থেকে সফর করার জন্য বাহির হয়েছেন। হঠাৎ করে মসজিদের মধ্যে আযান হয়ে গেল, এশার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আহমদ ইবনে হাম্বল মসজিদে এশার নামাজ পড়ে মনে মনে উদ্দেশ্য করলেন,
আমি আজকে এই মসজিদের মধ্যে রাত্রে যাপন করব। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজ পড়ার জন্য নিয়ত করলেন, নামাজ পড়লেন, এশার নামাজ পড়ে এখানে কিছু অবস্থান করছেন। খাদিম সাহেব এসে বলেন, হুজুর এখানে থাকা যাবে না, বের হয়ে যান, দরজা লক করব। হুজুর তো মুসাফির, বললেন কি করব? হেঁটে হেঁটে একটু দূরে একটু বাজার আছে, মনে করেন গয়লা বাজার আপনাদের বা তাজপুর বাজার, চলে গেলেন। যাওয়ার পরে হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এমনিতে আমার ভাইরা ওই এক রুটির দোকান, সারা রাত্র রুটির দোকান, সার দোকান আছে না নাই? সারা রাত্র থাকে রুটির দোকান, দেখলেন কুলা রেস্টুরেন্ট, গিয়ে বললেন আমি আপনার রেস্টুরেন্টের এখানে সারা রাত্র একটু অবস্থান করতে পারবো নি ভাই? বলে জি হুজুর থাকা যাবে, অসুবিধা নাই, আমার সারা রাত্র এটা কি থাকে, কুলা থাকে। উনি বসলেন, বসে ফলো করলেন রুটির কারিগর কি করতেছে, রুটি বলে তাওয়ার মধ্যে দিচ্ছে, পড়তে আস্তাগফিরুল্লাহ। কি পড়তেছে? আস্তাগফিরুল্লাহ। তাওয়া থেকে লামাইতেছে, পরে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের সামনে দিচ্ছে, পরে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছ থেকে টাকা নিচ্ছে, কেসে পড়তেছে, বলে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না? হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, অবাক কাণ্ড, এরকম যুবক তো আমি আর দেখি না। এই যুবকটা কেমন করে প্রত্যেকটা জিনিসে গ্রহণ করার সময়, দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ পড়ে, কারণটা কি? উনি সওয়াল করলেন, এই যুবক তুমি যে ইস্তিগফার শরীফ পাঠ করো, এটা করার কারণটা কি, আমাকে একটু বলো না, ফজিলত কি? যুবক ডাক দিয়ে বলেন, ও মুসাফির শুনে রাখুন, আমি জীবনে প্রত্যেকটা কাজের শুরুতে শেষে আমি ইস্তিগফার পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার শরীফ পাঠ করার কারণে হুজুর আল্লাহ তাআলা আমার যত প্রার্থনার যত আশা আল্লাহ পূরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর শুনে রাখুন, আমার জীবনে একটা আশা এখনো পূরণ হয় নাই। কয় কি এমন আশা? ওই যুবকটা ডাক দিয়ে বলেন, বর্তমান যুগের শ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ, শ্রেষ্ঠ একজন খতিব, শ্রেষ্ঠ একজন কুতুব, শ্রেষ্ঠ একজন আলেম, শ্রেষ্ঠ একজন বুজুর্গ, মাযহাবের ইমাম, বর্তমান যুগের শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বলের সাথে আল্লাহর কাছে বারবার প্রার্থনা করি, আমার আল্লাহ আমার ওই আশা এখনো পূরণ করেন নাই। আল্লাহ হুজুর আমার জীবনে যত দোয়া করেছি আমার আল্লাহ পূরণ করেছেন, আমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, আমি যা বলি আমার আল্লাহ পূরণ করে দেন, তবে আমার জীবনে এই আশাটা এখনো পূরণ হয়। কার সাথে বলতেছে? ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে। সুবহানাল্লাহ পড়েন না? ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে কথোপকথন হচ্ছে। উনি বলেন, যুবক আল্লাহ পাক আমাকে আমার দেশ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেশের মসজিদে পাঠাইয়া দিলেন। মসজিদে এসার নামাজ আদায় করলাম, থাকার জায়গা হলো না মসজিদে। মসজিদ থেকে আমার আল্লাহ আপনাকে বের করে তোমার রেস্টুরেন্টে পাঠাইয়া দিলেন। আর এই রাত্রির গভীর রজনীতে তোমার সামনে আমি সওয়াল করতেছি, আমি তোমার কাছ থেকে জানতে পারলাম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে তোমার দেখা হয় নাই, সব কিছু পূরণ হয়ে গেছে। যুবক শুনে রাখো, শুনে রাখো, আমাকে আল্লাহ তাআলা তোমার দরজায় পাঠিয়ে দিয়েছে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ পড়েন না? হে আমার ভাইয়েরা, আপনি যখন ইস্তেগফার পড়বেন, ইস্তেগফার পড়লে আল্লাহ আপনার দোয়া কবুল করবেই করবে। সুবহানাল্লাহ পড়েন না? এমন মানুষ আছে ফরজ নামাজ হয় দৌড়ে বাহির হইয়া যায়, আছে না নাই? দোয়া পড়ে না। আমার নবী বলেন, আদ-দুআউ মাকবুল ইবাদাত, আদ-দুআউ মাকবুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মাগাজ। দোয়া পড়লে আল্লাহ কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, গোলাম আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার দান করব। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা লক্ষ্য করেন, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজ যারা পড়লো আল্লাহর প্রশংসায় লিপ্ত হইল, নামাজ যারা পড়লো দুরুদে লিপ্ত হইল, নামাজ যারা পড়লো আমার বাইরে ইস্তেগফার শরীফ আদায় হইল, নামাজ যারা পড়লো আল্লাহর দরবারে প্রার্থনা হইল, নামাজ যারা পড়লো রে আল্লাহর সাথে মোলাকাত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? নামাজ পড়লে আল্লাহর প্রশংসা হয় কিনা দেখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। বান্দা যখন আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে যায়, মেরাজ বলছেন আমার নবীজি নামাজ, সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহ মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন বলেছেন, কিন্তু আমার নবীজি বললেন, ওগো আমার মালিক, আমার উম্মতেরা তো এইভাবে সাক্ষাৎ আপনার সাথে করতে পারবে না। আল্লাহ, আমার গুনাহগার উম্মতেরা কেমনে আপনার সাথে সাক্ষাৎ করবে, একটু পদ্ধতি আমাকে শেখায়া দেন। আমার আল্লাহ আমার নবীর কাছে নামাজ দান করলেন, সুবহানাল্লাহ বলেন না। আমার হাবিব নামাজ পড়বে, উম্মতেরা আমি আল্লাহর সাথে দিদার হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহর সাথে কথায় লিপ্ত হয়ে যাবে, নামাজ পড়বে আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, নামাজ পড়বে আমি আল্লাহর সাথে দিদার হয়ে যাবে, নামাজ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পেয়ে সেজদা দিবে, নামাজ পড়বে আমি আল্লাহর দিদার পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো ইবাদত হতে পারে না ভাই, নামাজ হলো মেইন ইবাদত। লক্ষ্য করেন, নামাজ পড়লে আল্লাহর প্রশংসা করলে তাফসিরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে, যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাফসীর কারক লিখেছেন তখন আল্লাহ পাক ওই বান্দার সাথে কথা বলেন, সুবহানাল্লাহ পড়েন না। আলিম ক্লাসে যারা আলিম পড়েছেন আমার ভাইরা, হাদিসের কিতাব পড়া হয়েছে আমার বাবারা, ওই হাদিসের কিতাবের মধ্যে আমার বাবারা লেখা হয়েছে যে হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ বলতেছেন, একজন অপরিচিত লোক রাসূলুল্লাহর দরবারে আসলেন, আসিয়া রাসূলুল্লাহর হাঁটুদ্বয়ের সাথে হাঁটুদ্বয় মিলাইলেন, বসে গেলেন আদবের সহিত, আল্লাহর নবীকে সওয়াল করলেন, ফাখবিরনি আনিল ঈমান, ফাখবিরনি আনিল ইহসান, ফাখবিরনি আনিল, এইভাবে আমার ভাইরা সওয়াল করতেছেন। আল্লাহর হাবিব প্রত্যেকটা সওয়ালের জবাব দিচ্ছেন, বলুন না সুবহানাল্লাহ। এমনি ভাবে নবীজি জবাব দিলেন, ফাখবিরনি আনিল ইহসানের জবাবে বললেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহ নবী বলেন, উম্মতেরা সাহাবীরা শুনে রাখো, তোমরা যখন নামাজে দণ্ডায়মান হয়ে যাবা, ইবাদত করবা, তখন আল্লাহর সাথে তোমরা কথা বলবা, আল্লাহকে দেখে দেখে সেজদা করবা। সুবহানাল্লাহ বলেন না। এমন কেউ আসেননি আল্লাহর দেখে দেখে সিজদা করছেন? আসেননি এখানে কেউ? না, আমরা দেখতে পারি না, দেখার চক্ষু হয় নাই, চক্ষু হয় নাই, কিন্তু আমার আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আইনুন আইনুল্লাহ, লিসানুন লিসানুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাহর বন্ধু যারা হয়ে যায় তাদের চক্ষুটা আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়, যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি হয়ে যায় তাদের জবান আল্লাহ পাকের কুদরতি জবান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন না। সম্মানিত হাজিরিন, দেখেন নামাজে দাঁড়িয়েছেন, দাঁড়াই আমরা তো আমাদের মন চলে যায় বাজারে, আমাদের মন চলে যায় বন্দে ফাতারে, বিভিন্ন জায়গায় চলে যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু নামাজের ভিতরে মন স্থির রাখবেন কিভাবে? নামাজে যেই সূরা পড়বেন, কেরাত পড়বেন, ওইগুলোর অর্থ, ওইগুলোর ফজিলত, ওইগুলোর তাৎপর্য, ওইগুলোর ব্যাখ্যা যদি আপনি একটু পড়েন, দেখবেন আপনার মন চলে যাবে এইগুলোর অর্থের দিকে, মনোনিবেশন করবে ওইগুলোর দিকে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা তো জানি না। একটা আয়াতের আলোকে কিছু কথা বলি। দেখেন, নামাজে যখন দাঁড়াইছেন আপনি পড়লেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়টা আয়াত? একটা আয়াত পড়েছেন। এই একটা আয়াতের কথা বলি 2 মিনিটে। পড়লেন একটা আয়াতের ভিতরে দেখেন শব্দ সংখ্যা কয়টা? আলহামদুলিল্লাহ রাব আলামিন। কয়টা হলো? কথা কোন কয়টা হলো? 4টা শব্দ হয়েছে। প্রথম হলো আলহামদু। আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা, বুঝবেন। পরে বললেন আলহামদু, পরে বললেন কি? আলহামদু পরে বললেন লিল্লাহ, দ্বিতীয় শব্দ। লিল্লাহ মানে হলো আল্লাহ। পরের শব্দ হলো রব। রব মানে হলো আমার মালিক, যিনি, তিনি হলেন আমার পালনকর্তা, লালনকর্তা, তিনি হলেন আমার রব। চতুর্থ শব্দ হলো আলামিন। সুবহানাল্লাহ পড়েন না। আলামিন মানে হলো আসমান জমিন, লৌহ কলম, আরশ কুরসি, সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আলামিন। সুবহানাল্লাহ পড়েন না। বান্দা বান্দিরা যখন নামাজা দাঁড়িয়ে পড়ে, প্রথম শব্দ পড়ে আলহামদু। কি পড়ে বলেন? আলহামদু, প্রশংসা। শুধু কি বলে? প্রশংসা।
তখন আমার আল্লাহ বলেন পুরা আয়াতের উত্তরে আমার আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ পড়েন না? এই দেখেন আমার ভাইয়েরা, প্রথম পড়লেন আলহামদু, আল্লাহ বান্দার সাথে কথা শুরু হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী বলছেন গোলাম নামাজ পড়বা যখন আল্লাহর সাথে কথায় লিপ্ত হইবা, তখন যখন সেজদা দিবা আল্লাহকে দেখে দেখে সেজদা দিবা। আমরা তো আল্লাহরে দেখার চক্ষু বানাইতে পারি নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু আকীদার বিশ্বাস রাখবেন, নামাজে যখন দাঁড়াইবেন আল্লাহর সম্মুখে আমি দাঁড়িয়ে রয়েছি, ফুলসিরাতের ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি, ডাইনে আমার ভাইয়েরা জান্নাত আর বামে আমার জাহান্নাম, পিছনে আমার শয়তান দাঁড়িয়ে আছে, কথা কোন ঠিক কিনা? এমনিতে দাঁড়িয়ে আল্লাহর সামনে কথা বলছেন, আল্লাহর সাথে কথা বলছেন। এমনিতে যখন আল্লাহর সামনে কথা বলছেন, আল্লাহর রাসূল বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, বান্দা যখন কথা বলবা নামাজ পড়বা আল্লাহর সাথে কথা বলবা দেখে দেখে সিজদা দিবা। সুবহানাল্লাহ পড়েন না? কিন্তু আমরা দেখি নাই, না দেখলে কি করণীয়, আমাদের কি দায়িত্ব, আমাদের কি আকীদা, লক্ষ্য করেন। নামাজে দাঁড়াইছেন, বললেন প্রথম শব্দ আলহামদু, কি পড়েছেন? আলহামদু মানে প্রশংসা। আমার মালিক বলেন গোলাম তুমি কার প্রশংসা করলা? তখন দ্বিতীয় শব্দ বলে লিল্লাহ, আমার আল্লাহর প্রশংসা করেছি। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ আবার কোয়েকশন করেন, ওই গোলাম ওই লিল্লাহকে, আল্লাহকে। তখন গোলাম নামাজের ভিতরে বলে তৃতীয় শব্দ রব, কি বলে? রব। লিল্লাহ হলেন আমার রব, আমার লালন কর্তা, পালন কর্তা, সৃষ্টিকর্তা, তিনি হলেন রব। সুবহানাল্লাহ পড়েন না? তখন আল্লাহ বলেন ওই রব কে রে? গোলাম আমার ওই রব কে? তখন গোলামটা 4 নম্বর শব্দ উচ্চারণ করে বলে আলামিন, যিনি আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি দানব মানব যা কিছু আছে সৃষ্টি করেছেন, উনি হলেন লিল্লাহ, উনি হলেন রব, উনি হলেন আমার মালিক, উনি হলেন আমার খালিক। সুবহানাল্লাহ পড়েন না? তখন আল্লাহ বলেন হামিদানি আবুদি, আমার গোলাম আমার প্রশংসায় লিপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যান বান্দার উপরে। সবচেয়ে বড় ইবাদত নামাজ পড়লে আল্লাহর প্রশংসা হয় কিনা বলেন তো? হয়। নামাজ পড়লে নবীর উপরে দুরূদ হয় কিনা বলেন তো? দুরূদ ইব্রাহিম পড়েন তো দুরূদ আদায় হয়ে যায়। আপনি নামাজ পড়লে ইস্তেগফার হয় কিনা দেখেন তো। আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলুমান কাসীরা, পড়ি কিনা বলেন? ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা আল্লাহর দরবারে ইস্তেগফার করি। চতুর্থ নাম্বার আমরা প্রার্থনা করি কি দেখেন তো, প্রার্থনা করি কিনা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে পরে আমরা আগে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ পড়েন না? নামাজের ভিতরে প্রার্থনা, নামাজের ভিতরে তওবা, নামাজের ভিতরে দুরুদ, নামাজের ভিতরে প্রশংসা, নামাজের ভিতরে আমার ভাইরা আল্লাহর দিদার আছে না নাই? নামাজ রেখে অন্য কোন পথ, অন্য কোন মত, অন্য কোন আদর্শে আমরা বিশ্বাসী আছে না? আমগো বাবার কাছে মুরিদ হইতে ওযু গোসল লাগে না, আমগো বাবার কাছে মুরিদ হইতে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ কইবেন না? এরকম তালাশা জটাশা জিঞ্জুরশা লালশা আছে না নাই? না না, আমরা নাপাকে বিশ্বাসী নয়, আমরা আকীদায় হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। যেই পীরের কাছে নামাজ আছে, যেই পীরের কাছে কোরআন আছে, যেই পীরের কাছে সুন্নাহ আছে, যেই পীরের কাছে রোজা আছে, যেই পীরের কাছে খানকা আছে, যেই পীরের কাছে দুরূদ আছে, যেই পীরের কাছে ইস্তিগফার আছে, যেই পীরের কাছে নবী আছেন, যেই পীরের কাছে আল্লাহ ওয়ালাদের আমার বারা সূরত রয়েছে, ওই পীর হলো হক্কানি পীর। কথা কোন ঠিক কিনা? যেই পীরের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, নাফাকি আছে, আছে না নাই? তালাশা জতাশা লালশা জিঞ্জুরশা, রাস্তাবাজি চললে তার গতরদি গন্ধ আর গন্ধ, আছে না নাই? মহিলাদের আনাগোনা, আহা গান ড্যান্স বাজনা, আছে না নাই? এ সমস্ত আমাদের কোনো হক্কানি আউলিয়া কারামদের কাছে হতে পারে? আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, বলুন না আমিন। আমি যেই কথায় ছিলাম, মেন কথা, ইমাম মালিক মনে আসেনি আপনাদের? ওই যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি,
ইমামে মালিক রহমতুল্লাহ আলাই কয় আঙ্গুল দেখাইছেন রাসূলুল্লাহ? মনে আছে নি কয় আঙ্গুল? 5 আঙ্গুল। ওই যে প্রথম বলছিলাম 5 আঙ্গুল দেখিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন। ইমামে মালিক চিন্তায় পড়ে গেলেন, আমি কতদিন বাঁচবো রে জানার জন্য ইস্তেখারার নামাজ পড়লাম, আমার নবীজি আমার ঘরের মেহমান হইলেন, আমি বুঝতে পারলাম না এই স্বপ্নের তদবির কেমন হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কেমন হবে। আমার নবীজি আমারে 5টা আঙ্গুল দেখায়া গেলেন, কেমনে হবে রে, আমি কি করে বুঝতাম? 5 আঙ্গুল নবীজি দেখিয়ে দিলেন। 5 আঙ্গুল দ্বারা 5 বছর হতে পারে, 5 আঙ্গুল দ্বারা 5 মাস হতে পারে, 5 আঙ্গুল দ্বারা 5 সপ্তাহ হতে পারে, 5 আঙ্গুল দ্বারা 5 দিন হতে পারে, 5 আঙ্গুল দ্বারা 5 ঘন্টা হতে পারে, 5 আঙ্গুল দ্বারা 5 সেকেন্ড হতে পারে। আমি ইমাম মালিক কতদিন বাঁচবো এতে আমি ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। কথা কোন ঠিক কিনা? এখন এই ব্যাখ্যা স্বপ্নের একজন তাবের ইমাম আছেন না নাই? বলতে পারবেন সেই স্বপ্নের তাবেরের ইমামের নাম বলতে পারবেন? শুনে নেন, সেই স্বপ্নের তাবের বা ব্যাখ্যা যিনি করতেন ওই যুগের ইমাম হযরত ইমাম শিরিন রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ পড়েন না? ইমাম শিরিন রহমতুল্লাহ আলাইহি তখন স্বপ্নের ব্যাখ্যা দিতেন। উনি স্বপ্নের একটা তদবির, স্বপ্নের একটা তাবের বই লিখেছেন, সব খণ্ড একত্রিত করে। ওইটা বাজারে পাওয়া যায় বাংলায়, কিন্তু এনে যদি আপনি স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার বলেন? স্বপ্ন কয় প্রকার বলেন? 3 প্রকার জেনে রাখবেন। প্রথম প্রকার স্বপ্ন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। 2 নম্বর স্বপ্ন হলো আমার ভাইরা দিনের বেলায় বান্দা যা বলে তাই জফে। কথা কোন ঠিক কিনা? হ্যান্ডুম্যান বলে সিলেট সিলেট সিলেট, ঘুমানোর পরেও দেখবেন ঘুমন্ত অবস্থায় বলে সিলেট সিলেট সিলেট। কথা কোন ঠিক কিনা? কোরআনে হাফেজ যারা হাফিজি মাদ্রাসায় পড়ে দেখবেন ঘুমানোর পরেও কোরআনুল কারিমের তিলাওয়াত করতেছে। কথা কোন ঠিক কিনা? এরপরে 3 নম্বর স্বপ্ন হলো আমার ভাইরা, আমার বাবারা, শয়তানের পক্ষ থেকে। শয়তান বলে ইস্তেঞ্জাখানায় চলে আসছে, পেশাব কইরা দে। পেশাব করার পরে যখন জাগ্রত হয় দেখে বিছানা ভিজাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দা বান্দিকে ইলহাম দেওয়া হয় যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা এশার নামাজ আদায় করে, পাক ও পবিত্র অবস্থায় বিছানায় সুন্নত তরিকা অবস্থায় যখন ঘুমিয়ে যায়, তখন আল্লাহর বান্দা বান্দিরা ঘুমন্ত অবস্থায় যখন আমার বাবারা দোয়া দরুদ ইস্তেগফার সবগুলো আদায় করে সুন্নত তরিকায় ঘুমিয়ে গেল, বান্দাটার যখন বিপদ আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দারে হুঁশিয়ার করার জন্যে, আল্লাহর মাহবুব বান্দা বান্দিদেরকে সতর্ক করার জন্য আল্লাহ স্বপ্ন যুগে ইলহাম দিয়া দেন, বান্দা ওই দিকে যাইস না, গেলেই বিপদ হবে, ওই দিকে যা গেলেই তোর সফলতা আসবে, ওই দিকে কাজ করিস না, গেলেই তোর মুসিবত আসবে। বলুন না আলহামদুলিল্লাহ। এই স্বপ্নটা দেখার পরে আপনি যাকে খুশি তাকে বলবেন না। কাকে বলবেন? একজন জাননেওয়ালা, একজন আলেমের কাছে বলবেন, একজন জাননেওয়ালা ইমাম সাহেব হুজুরের কাছে বলবেন, একজন জাননেওয়ালা একজন মানুষের কাছে বলবেন। ওই স্বপ্নের তাবের যেই দিকে করা হয় ওই দিকে আপনার দাবিত হবে। এজন্য যাকে খুশি তাকে বলা যাবে না। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, সম্মানিত হাজিরিন, কি করলেন? উনি তো নিজে ব্যাখ্যা করতে পারলেন না, উনি ওনার খাদেমরে পাঠাইয়া দিলেন ইমাম শিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে। সুবহানাল্লাহ বলেন না? এই খাদেম যাও তো স্বপ্নের তাবেরটা গিয়ে যাই না আসো ইমাম শিরিনের কাছ থেকে। উনি জানার জন্য গেলেন, ইমাম শিরিনের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, হুজুর এইভাবে একজন ব্যক্তি স্বপ্ন দেখেছেন, রাসূলুল্লাহ ওনার ঘরের মধ্যে আগমন করেছেন, উনি আল্লাহর হাবিব 5টা আঙ্গুল দেখিয়ে ইশারা করেছেন, উনি আল্লাহর নবীজি বিদায় নিয়ে চলে গেছেন। ওই এটার ব্যাখ্যা কেমন হবে গো? আল্লাহর নবীজি এইভাবে চলে গেলেন, এটার ব্যাখ্যা কেমন হবে? ইমাম শিরিন বলেন, আগে বলো কে দেখেছে? নিশ্চয় স্বপ্ন যে দেখেছে উনি হলেন বর্তমান যুগের ইমাম মালিক ছাড়া তো এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ পড়েন না? কই ইমাম মালিক ছাড়া তো কেউ দেখতে পারে না। আমার ভাইরা, বর্তমান যুগের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যিনি, তাকে আমরা মনে করেন যা হইল কিছু মানুষের চিনি। কথা কোন ঠিক কিনা? এই গ্রামের ভালো মানুষ আমরা চিনি না, খারাপ মানুষও চিনি। কথা কোন ঠিক কিনা? এই গ্রামের ভালো আলেম যিনি তাকেও আমরা চিনি। তাহলে এই গ্রামের ভিতরে বাস করলে
এক প্রান্তেও যদি বাস করি, গ্রামের ভিতরে ভালো মানুষ, নেককার মানুষ, আমলদার মানুষ, ফরহেজগার মানুষের পরিচয় আমরা জানি, তাহলে যাকে খুশি তাকেই আল্লাহ পাক এইভাবে রাসূলুল্লাহ দেখা দিবেন, দিতে পারেন না। তেমনি ভাবে ইমাম শিরিন ডাক দিয়ে বলেন, রে খাদেম শুনে রাখো, এই স্বপ্ন বর্তমান যুগে ইমাম মালিক ছাড়া আর কেউ দেখার মতো কোনো কুদরত হতে পারে না। ইমাম মালিক হবেন রে, বলো ইমাম মালিক নি। কয় না হুজুর, এটা বলা যাবে না। উনি চলে গেছেন ইমাম মালিকের দরবারে, গিয়ে বললেন, হুজুর আমি নাম বলার পূর্বে উনি বলে দিয়েছেন আপনার নাম। বলে কি করেছো? বলে স্বপ্নের তাবের উনি বলেন নাই, বলেছেন আপনি এটা দেখেছেন, আর কেউ দেখতে পারে না, দেখার ক্ষমতা একমাত্র আপনারই আছে। সুবহানাল্লাহ পারেন না? বলে তাহলে উনি যখন নাম বলে দিয়েছেন তাহলে আপনি কেন স্বীকার করলেন না? বলে করে নাই হুজুর, আপনি তো না করে দিয়েছেন, এজন্য আমি স্বীকার করি নাই। বলে যাও গিয়ে আমার নাম বলবা, আমার অ্যাড্রেস বলবা। উনি যখন চলে গেলেন ইমাম মালিকের নাম বললেন, বলার পরে বললেন, আমার ভাইরা আল্লাহর হাবিব ইমাম মালিককে দেখা দিয়া 5টা আঙ্গুল দ্বারা কি বুঝিয়ে দিয়েছেন এই কথা বলে আমার ওয়াজ শেষ করে দিব। সম্মানিত হাজিরিন, 5টা আঙ্গুল দেখায়া কি বলে দিলেন? সহিহ বুখারী শরীফের 7371 নম্বর হাদিসে এটা কোট করা হয়েছে। বুখারী শরীফ সহিহ আল বুখারীর মধ্যে এটা কোট করা হয়েছে। ইমাম মালিককে যখন 5টা আঙ্গুল আমার নবীজি দেখিয়ে দিলেন, এই 5টা আঙ্গুল দ্বারা আল্লাহর হাবিব ইমাম মালিককে কি বুঝাইলেন? লক্ষ্য করেন, কথাগুলা ব্যাখ্যা দিতেছেন কে? ইমাম শিরিন। সুবহানাল্লাহ পড়েন না? ব্যাখ্যা কে দিচ্ছেন? ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ পড়েন না? ইমাম শিরিন বলতেছেন, 1 নাম্বার 5টা আঙ্গুলের 1 নাম্বার আঙ্গুল দ্বারা আল্লাহর হাবিব কি বুঝিয়ে দিলেন? মায়ের গর্ভে কি আছে দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ ব্যতীত। বলুন না সুবহানাল্লাহ। মায়ের গর্ভে আমার ভাইরা সন্তান ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে না আল্লাহ ব্যতীত। আমার ভাইরা অনেক জায়গায় বলে, হুজুর 8 মাস হয়ে গেলে তো আমরা আল্ট্রাসোনোগ্রাফি কইরা, হ্যাঁ ইসিজি করাইয়া তারপরে আমরা দেখতে পারি ছেলে না মেয়ে, কিন্তু শিওর বলতে পারে না এটা ছেলে হবে না মেয়ে হবে। সম্ভাবনা রয়েছে, কথা কোন ঠিক কিনা? বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, সাগরের ঢেউ আসার সম্ভাবনা রয়েছে, কথা কোন ঠিক কিনা? 100% বলে দিতে পারে না। তখন সম্ভাবনার মধ্যে ঘটনা গইটা গেছে এক জায়গায়। তখন আমরা পত্রিকার মধ্যে দেখলাম এক মহিলাকে বলে দিয়েছে তোমার তো ছেলে হবে। বলে ছেলে হবে, ঠিক আছে। উনি মনে মনে ভাবতেছে আমার তো মেয়ে বাকি 3টা, এখন যদি ছেলে না হয় আমার ঘরের স্বামী আমারে রাখতো না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা 60টা জিনিসে মানুষ বড় খুশি হয়, আর 60টা জিনিসে মানুষ বড় বেজার হয়। এর মধ্যে বেজার হয় কোন কোন জিনিসে জানেন? আমি বলি। 1 নাম্বার, মেহমান আসলে বড় কষ্ট পায় আর বেজার হয় কিছু মানুষ, আছে না নাই? 2 নাম্বার, কন্যা সন্তান যদি আগমন করে মানুষ বড় কষ্ট পায়, কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার, যদি আসমান থেকে বৃষ্টির পানি নাজিল হয় মানুষ বড় কষ্ট পায়। কয় আল্লাহ মেঘ দেওয়ার সময় ভাইলেন না, খাফরটা বিদায় দিতেছেন, নাউজুবিল্লাহ কইবেন না? আমার ভাইয়েরা এই সমস্ত জিনিস হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত আর রহমত। সুবহানাল্লাহ পড়েন। যদি মেয়ে সন্তান কারো আসা, নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। মেয়ে সন্তান হইলে তুমি দুঃখিত হইও না, বেজার হইও না। ও দুনিয়ার বাবারা, দুনিয়ার মারা, একটা মেয়ে হইলে রাসূলুল্লাহ বলেন একটা জান্নাতের সুসংবাদ, 2টা মেয়ে সন্তান হইলে 2টা জান্নাতের সুসংবাদ, 3টা মেয়ে সন্তান হইলে 3টা জান্নাতের সুসংবাদ আমার নবীজি ঘোষণা করে দিয়েছেন। আর মেয়েরা তাদের ভাগ্য নিয়ে জগতের মধ্যে আগমন করে, আর ওই মেয়ে যদি গরিবের ঘরে জন্ম নেয় আল্লাহ পাক রূপসী আর সুন্দরী আর পরহেজগার বানায়া দেয়। গরিবের ঘরে যখন মেয়ে আসে দেখবেন লন্ডনে একটা ছেলে আইসা চয়েস কইরা কয় খরচ দেওয়া লাগবে না, সমস্ত বিয়ার খরচ সহ সব কিছু দিয়ে আমরা নিয়ে যাইমু, মেয়েটারে বলো শুধু বিয়া দিবা। এরকম হয় কিনা বলেন? অহরহ আমরা দেখতেছি, আলহামদুলিল্লাহ পড়েন না? গরিবের টেনশন নাই, ডিপ্রেশন নাই। দেখবেন যদি ধনীর অথবা কোনো জায়গা যদি সুন্দরী একটা মেয়ে হয়ে যায়, মান্যত করে লন্ডনে ছেলের কাছে বিয়া দিমু, বিদেশির কাছে বিয়ে দিমু, বেকার ছেলের কাছে বিয়া দিতাম না, দেশি ছেলের কাছে বিয়ে দিতাম না। নাউজুবিল্লাহ কইবেন না? সবাই না, আবার সবাই না, কিছু মান্যত করে কিনা বলেন? এরে রাখতে রাখতে একবারে ফাঁকনা বানায়,
অবশেষে দেখা যায় বুড়া এক বেটার কাছে গোছাইয়া দেয়, কয় বুড়া লন্ডনে হইল তার কাছে বিয়া দিয়ে দেন। অবশেষে দেখা যায় এই বুড়া আরো 4টা 5টা বিয়া করছে, দেশে আসলেও বিয়া করে, দেশে আসলেই বিয়া করে, কিছুদিন অবস্থান করে তারপরে চইলা যায়। মেয়ের সংসার ধ্বংস, লাইফ ধ্বংস, এই মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার। কথা ঠিক কিনা? না বাবারা, এইগুলো সমস্ত করবা না। 4 ধরনের মানুষ দায়ুস হয়ে যাবে। 1 নাম্বার হলো তার পিতা, 2 নাম্বার হলো তার ভাই, 3 নাম্বার হলো তার স্বামী, 4 নাম্বার হলো তার সন্তান, ছেলে সন্তান। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করুন আমার ভাইয়েরা, এজন্য মেয়ে যদি হয় একজন পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, দেখে তাকে বিয়ে করায়া দিবেন। মেয়েটার কাছে যখন স্বামী থাকবে, এর চাইতে সুখী মেয়ে জগতে হতে পারে না। এজন্য ভাই অনুরোধ করে যাই, মেয়ে হইলে বেজারও হয়েন না, ভালো পরহেজগার মানুষ দিকে তারে বিয়া দিয়ে দিন, নয়তো খারাপ কাজ করে ফেললে আপনি গুনাহগার হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এইদিকে যাব না, পর্দার বিষয়টা হলো ভিন্ন। সম্মানিত হাজিরিন, ইমাম মালিক স্বপ্নের তাবের করতেছেন, ইমাম শিরিন বলতেছেন 1 নাম্বার হলো মায়ের গর্ভে কি আছে কেউ জানে? সুবহানাল্লাহ পড়েন না? মায়ের গর্ভের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে, জীবিত আছে না মৃত আছে, কেউ বলতে পারে না, আমার আল্লাহ ব্যতীত। বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার আঙ্গুল দ্বারা নবীজি কি বুঝাইলেন? 2য় নাম্বার আঙ্গুল দ্বারা আমার ভাইয়েরা, আগামীকাল কি খাইবা তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ পড়েন না? অনেক মানুষ আছেন না, আপনি আমার সাথে গেছেন, যাওয়ার পরে চাচা খেয়ে ফেলেন, হাতটা দৌত করেন, খান। আমি তো ভাবছিও না তোমার ঘরে আমি খাইমু। কথা কোন ঠিক কিনা? ভাবেন নাই আপনার খাবার বাড়িতে অপেক্ষা করতেছে, আপনি একজন ইমাম সাহেবের সাথে গেছেন, চাচা বয়ে যান, ওই ঘরের মানুষও বলতেছে আপনার রিজেক আল্লাহ ওই ঘরে রাইখা দিছে। সুবহানাল্লাহ করেন না? এজন্য ভাই, আগামীকালকে কি খাবেন, কোথায় খাবেন, আল্লাহ ব্যতীত কেউ জানে না। এজন্য ভাইরে, এই ভবিষ্যতের চিন্তা আমার আল্লাহ জানেন, দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ পড়েন না? 3 নাম্বার বাইরা লক্ষ্য করেন, বৃষ্টি কখন নাজিল হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আমার ভাইরা লক্ষ্য করেন, বৃষ্টির পানি কখন জমিনে নাজিল হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু দেখা যায় খরার দিনে আমরা নামাজ আদায় করি আমার ভাইয়েরা খোলা মাঠের মধ্যে। কথা কোন ঠিক কিনা? খোলা মাঠের মধ্যে দোয়া করি, হাত উত্তোলন করে উল্টা দেখে আমার মালিক যেন বৃষ্টি নাজিল করে। এ আমার ভাইয়েরা, দেখা যায় বৃষ্টির পানি আসলে মানুষ বেজার, মেয়ে হইলে বেজার, মেহমান আসলে বেজার। আমার নবী বলেন 3টা জিনিস তোমাদের জন্য বরকত আর রহমত। সুবহানাল্লাহ বলেন না? বৃষ্টির পানি জমিনের জন্য রহমত, বৃষ্টির পানি আপনার জন্য রহমত, বৃষ্টির পানি পৃথিবীর জন্য রহমত, বৃষ্টির পানি আমার আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়। আর মেয়ে সন্তান আপনার জন্য বরকত, আপনার জন্য রহমত, আপনার জন্য নিয়ামত, আপনার জন্য সুসংবাদ। বলুন আলহামদুলিল্লাহ। 3 নাম্বার আমার ভাইরা, মেহমান আপনার জন্য রহমত, আপনার জন্য বরকত, আপনার জন্য নিয়ামত। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে 3 নাম্বার হলো আমার নবী বলেন বৃষ্টির পানি কখন কোথায় নাজিল হবে আল্লাহ ব্যতীত কেউ বলতে পারে না। এই কথায় বিশ্বাস রাখবেন। 4 নম্বর রাসূলুল্লাহ 4 নম্বর আঙ্গুল দেখিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, 4 নাম্বার হলো কে কোন জায়গায় মারা যাবে কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ পড়েন না? আমি কোথায় মারা যাব রে, কত যুবক মোটর সাইকেল লইয়া মায়ের কাছ থেকে বিদায় লইয়া গোল থেকে বের হয়ে যখন গোলাবাজারের মেইন রোডে চলে আসে, কিছুদিন আগে দেখলাম দয়ামিরের ওই জায়গার মধ্যে একটা কারেন্ট নিচে বাস সেইসা সব কিছু মাইরা গেছে। এরকম ঘটনা ঘটেনি? কত মানুষ লন্ডন থেকে আসে, আসার সময় ফ্যামিলি সহ অ্যাক্সিডেন্ট করে সবাই একসাথে মাইরা মারা যায়। কত মানুষ দেখেছি বিয়ের, আমার বাবারা বিয়ে করতে গেছে বর আর কনে এক গাড়ির মধ্যে, কিন্তু তাদের ভবিষ্যৎ রয়েছে, দাম্পত্য জীবন রয়েছে, কত আশা ভরসা রয়েছে। ওইগুলো আসার সময় একটা বাসের সাথে ধাক্কা খাইয়া স্বামী আর স্ত্রী একসাথে দুনিয়া থেকে চইলা যায়। কথা কোন ঠিক কিনা? কেউ জানে না কোথায় মারা যাবে।
যদি মানুষ জানতো, যদি মানুষ বলতে পারতো, কোন মানুষ মসজিদ ছাড়া, মাদ্রাসা ছাড়া, নেকির মাহফিল ছাড়া অন্য কোন জায়গায় যাইতো না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, মউতু ক্বাবলা আন তামুতুন, হে দুনিয়ার মানুষেরা, মৃত্যুবরণ করার পূর্বে তুমি মৃত্যুবরণ করেছো মনে কইরা চলাফেরা করো রে। মৃত মানুষ যেইভাবে অন্যায় কোনো কাজ করতে পারে না, মৃত মানুষ তেমনি ভাবে কোনোদিন পাপাচারিতে লিপ্ত হতে পারে না। মৃত মানুষ কখনো কোনোদিন কোনো কিছু ধরতে পারে না। মনে করো তুমি মৃত দেহ নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রকৃত ঈমানদার আর মুমিন বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? হিসাবু ক্বাবলা আন তুহাসিবুন, আমার নবীজি জানায়া দেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখুন কথাগুলো, রাসূলুল্লাহ জানায়া দেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাঠগড়ায় হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাব নিজেই করো। সুবহানাল্লাহ বলবেন না? নিজের হিসাব কি করো? নিজে করো। এখন আমার ভাইয়েরা, নিজের হিসাব কেমনে নিজে করবেন লক্ষ্য করেন। নিজের হিসাবটা নিজে কেমনে করবেন? আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আপনি যখন নিজের হিসাবটা নিজে ডায়েরিভুক্ত করতে পারবেন না, তাহলে মনে রাখেন অত্যন্ত আপনার কপালে দুর্ভাগা ছাড়া আর কিচ্ছু নাই। আমার খলিদার ভাইয়েরা ভালো আছেন? সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, তাহলে নিজের হিসাবটা যখন নিজে করবেন, কেমনে করবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি শর্ট করে দিচ্ছি। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আমাদের পীর ও মুর্শিদের আমার ভাইয়েরা সুযোগ্য সাহেবজাদা হুজুর চলে আসছেন। ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভিতরে চলে আসবেন। আমি আমার কথা আর লম্বা করব না, শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ আল্লাহ কবুল করো। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে আজম, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি। আপনাদের মসজিদে আমার খুব মায়ার ভাই, খুব বিজ্ঞ একজন আলেম আপনারা পেয়েছেন, ওনাকে মহব্বত করবেন, ওনাকে ধরে রাখবেন। ভালো মানুষ, 2 টাকা বলন দিয়া রাখলেও অনেক মাসলা মাসাইল ফায়দা আপনারা পাবেন ওনার কাছ থেকে। এজন্য ওনাকে সম্মান করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, ওনাকে ধরে রাখবেন। দেখবেন আপনাদের মসজিদ আলোকিত হবে, এলাকা আলোকিত হবে। আলহামদুলিল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ওর কথা অন্যদিকে যাচ্ছি না, সর্বশেষ পড়ি। কিয়ামত কখন সংগঠিত হবে? আমার ভাইয়েরা ইমাম শিরিন জানায়া দিলেন 5 নম্বরে, কিয়ামত কখন সংগঠিত হবে দুনিয়ার কেউ জানে না। আমার নবীজি শুধু আলামতগুলো বলে গিয়েছেন, সুগরা আর কুবরা, বড় আলামত, ছোট আলামত। কথা কোন ঠিক কিনা? এই 5টা বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আর আমার জন্য দোয়া করবেন। আমি মুসাফির মানুষ, আমি মুক্তসর করে 1 মিনিটে দোয়া শেষ করে দিচ্ছি, আর হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা যারা বাহিরে আছেন, রাস্তাঘাটে আছেন, মেহেরবানি করে সবাই চলে আসুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বি কামালিহি, কাশাফাত দুজা বি জামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله. لا إله إلا الله والله أكبر. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير.
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ পরে আপনাদেরকে একটা মিনিট একটা কথা বলি। এইভাবে দ্বীনি মাহফিল হলে আমার ভাইয়েরা উৎসাহিত করবেন, বাধা দিবেন না, নেকির কাজে উৎসাহিত করবেন, মত দিবেন। তাহলে এখানে যত নেকি হবে আপনার আমল নামায় যাবে, আপনার মর্দেগানদেরও কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়েন না? ইসালে সওয়াব মাহফিল হয়ে যাবে। এলাকার মর্দেগানরা কিন্তু আনন্দিত, আজকে খুব খুশি, তাদের ঈদ হচ্ছে। এখানে আপনার গ্রামের সবার মর্দেগানদের কবরে কিন্তু এখানে যত নেকি হবে সব নেকিগুলো আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিচ্ছেন। এমনকি যারা এখানে বসেছেন নেকি তো হচ্ছে, এলাকায় যেন ঈদের একটা আনন্দ উল্লাস হচ্ছে। এজন্য নেকির মাহফিলে আপনারা মত দিবেন, টাকা দিতে পারেন আর না পারেন মতামত রাখবেন, যাতে এই কাজটা হক। কথা কোন ঠিক কিনা? এরকম মাহফিল, দ্বীনি মাহফিল জায়গায় জায়গায় হক। আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখায় দেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আর যদি মনে করেন যাত্রা গান হোক, আমার মত আছে, যা আমি বেটা সামনে যাইতে পারতাম না, নেকি বনি, তবে গুনাহ হবে। কি হবে বলেন? গুনাহ। মত দেওয়ার কারণে গুনাহ হবে। আর গোপন থেকে 1 লক্ষ 5 লক্ষ টাকা দিচ্ছেন, সামনে যান না, কিন্তু গুনাহও হবে। সামনে যারা গিয়ে নাচানাচি করছে দেখছে, ওর মতো আপনি আরো বড়টা শরীক হইবেন। কারণ আপনার টাকা দিয়া যাত্রা হয়েছে, আপনার টাকা মত দিয়া এখানে পারমিশন পাওয়ার কারণে এখানে যাত্রা হয়েছে। যত ধরনের গুনাহ হবে সব গুনাহগুলা কিন্তু আপনার আমল নামায় যাবে। সর্বপ্রথম লিডার যারা, নেতা যারা, বিচারক যারা, আমার ভাইয়েরা, এলাকার ন্যায় বিচারক যারা আছেন, তারা কখনো খারাপ কাজে কখনো মত দিতে পারে না। ভালো কাজে মত দিবেন, উৎসাহিত করবেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে। সর্বক্ষেত্রে নেকির মাহফিলে আপনি শরীক থাকবেন। পরকালে এই মাহফিল আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ ইন্তেকাল হয়ে যেতে পারে। আজকে এই মাহফিলে আসার কারণে আল্লাহ পাক আমার নাজাত দিয়ে দিতে পারে। এখানে বসার কারণে আপনার আল্লাহ নাজাত দিয়ে দিতে পারে। এই মর্দেগানদের, আপনার কবরের, আপনার এলাকার মর্দেগানদের কবরকে আল্লাহ তাআলা এই মাহফিল হওয়ার কারণে আল্লাহ পাক নাজাত দিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? তাই আমরা সর্বক্ষেত্রে নেকির মাহফিলে, নেকির কাজে আমরা উৎসাহিত করব, মত থাকবো। আমাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, সর্বক্ষেত্রে আমাদের মতামত যেন আমরা দিতে পারি, সেই তৌফিক, সেই আল্লাহ তাআলা যেন আমাদেরকে মন মানসিকতা তৈরি করে দেন। সবাই বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হাত জোরে এই খোদাময় হাজিরে দরবার হও, বন্দেগান চেরে মে ইয়া রব मैं बड़ा बदकार हो। अल्लाह अल्लाह क्या मुबारक नाम हो, अल्लाह अल्लाह क्या मुबारक नाम हो, अल्लाह अल्लाह आशिकों का काम हो। रे मुसाफिर भनगटोड़ी चल मदीना बन गई, मेरे आका मेरे सालम पहुँचे दियो बन गई। अल्लाह हम पर रहम कर या इलाही औलिया के वास्ते, अल्लाह हम पर रहम कर या इलाही मुर्शिदे कामिल मुकम्मल वारसा के वास्ते। रब्बुल आलमीन अल्लाह ताला, আমি গুনাহগার, অযোগ্য মানুষ, ইলমহীন, আমলহীন। আল্লাহ আল্লাহ তাআলা একটা দাবি করতে পারি, আল্লাহ আমি মুসাফির মানুষ। আপনার হাবিবে তো বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি 3 শ্রেণীর মানুষের ভিতরে মুসাফির 1 শ্রেণী হয়ে গেলাম। ভিক্ষা চাই উলামায়ে কারাম এর মজলিস, খাদিমুল মাসাজিদ গণের মজলিস। আল্লাহ আয় আল্লাহ তাআলা, মুরব্বিয়ানে কারামের মজলিস, যুবক ভাইদের মজলিস। আয় আল্লাহ তাআলা, নেককার মানুষগুলোকে নিয়ে তুমি মনিবার রহমতের দরজায় 2খানা ভিক্ষার হাত উঠাইলাম। আয় আল্লাহ তাআলা, এই ওসমানী নগর, আল্লাহ খাসি গফুর, আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইদের উদ্যোগে আজকের এই আয়োজন আয় আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে
উপস্থিতি হয়েছে, যেইভাবে সহযোগিতা করেছেন, ভিক্ষা চাই প্রত্যেকের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আকা মাওলা তাজদারে মদিনা জিকর খুশি আমিনা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজে আতারে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন সিলেটের বাদশা হযরত শাহজালাল শাহপুরান 360 আউলিয়ার ওয়াপাকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন যাকে উসিলা করে আল্লাহ আমাদের সিলেটে আল্লাহ মানুষেরা কোরআনুল কারীম বিশুদ্ধ করে শেখার সুযোগ পেয়েছে রে আল্লাহ। গোটা পৃথিবীর মানুষেরা আজ সেই আল্লাহ কোরআনুল কারীমের আল্লাহ বিশুদ্ধ তিলাওয়াতের আল্লাহ সুযোগ পেয়েছে, যার উসিলায় আমাদের পীর ও মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহির রওয়া পাকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের বর্তমান রাহবার বড় সাহেব কিবলার নেক হায়াত বাড়ায়া দাও। যত মানুষ অন্ধকার কবরে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়ে তালিম দিয়ে দিয়ে মহব্বত করে করে ভালোবাসে অন্ধকার কবরে চলে গেছেন, প্রত্যেকের কবরে কবরের হাদিয়া পৌঁছিয়ে দাও। আপনার হাবিবের তামাম কুল উম্মত মরহুম মরহুমাদের হকে পৌঁছিয়ে দাও। এই এলাকার মুর্দেগানদের কবরে কবরে পৌঁছিয়ে দাও রে আল্লাহ। প্রবাসী ভাই বন্ধুরা আল্লাহ প্রবাস থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছেন, আমার প্রবাসী ভাই বন্ধুদেরকে হেফাজত আর সালামতে রাখিও। অসুস্থ মানুষগুলারে শিফা করে দিও, আনলিগেল মানুষগুলাকে লিগেলিটির ব্যবস্থা করে দিও। আল্লাহ অসুস্থ মানুষরে দারু শিফা থেকে শিফায়ে কামিল আজিলা দান করে দিও। আল্লাহ আমার মুরব্বী বাবারা আল্লাহ ঠান্ডার মধ্যে বসে রয়েছেন, নেক হায়াত বাড়াইয়া দিও। আমার যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের জীবন যৌবন দান করে দিও। আল্লাহ আমার দুইজন ভাই দোয়া চেয়েছেন আল্লাহ আপনার বান্দা বান্দিদের জন্যে। আল্লাহ যারা বিপদ মুসিবতের মধ্যে আছেন আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দাও, রোগ আছে শিফা করে দাও। আল্লাহ প্রবাসে আছেন সুস্থ রাখিও, হালাল রুজির দরজা খুলিয়ে দিও। মালিক রে আমাদের কার জানে কানে মা নাই আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভধারণ করেছেন, মা ডেলিভারির যন্ত্রণায় গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করেছেন। আমরা যখন পৃথিবীতে এসেছি মায়ের কলিজায় লাথি মেরে এসেছি আল্লাহ। অনেক মা পৃথিবী থেকে চলে যায়, অনেক মা জ্ঞানহারা হয়ে যায়। সন্তানকে জ্ঞান ফিরে আসার পরে কোলে নিয়ে 10 মাস 10 দিনের গর্ভে ধারণের কথা, ডেলিভারির যন্ত্রণার কথা মা সন্তানকে কাছে পাইয়া নাকে মুখে চুমা দিতে থাকে, সেকেন্ডের ভিতরে সেই কষ্টের কথা বইলা যায়। এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছেন, দীর্ঘ 2 বছর বুকের দুধ খাওয়াইয়া বড় করেছেন। এই মার এক ফোঁটা দুধের বিনিময়ে আমরা দিতে পারতাম না আল্লাহ। যাদের মা কবরে, ওই মারে কবরে কষ্ট দিও না আল্লাহ। মার কবরটারে জান্নাতের বাগিচা বানায়া দাও। যাদের মা নিয়ামত বেঁচে আছেন নেক হায়াত বাড়াও, খেদমত করিয়া রাজিয়ান খুশি রাখার তৌফিক দিয়ে দাও। আমাদের মধ্যে কার জানি বাবা নাই, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে অন্যের বাড়িতে কাজ করে করে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেছেন আল্লাহ। আমাদের যাদের সুখীময় মুহূর্তে বাবা হারাইলাম, ওই বাবারে সুখ দিতে পারলাম না একটা মুহূর্তের জন্য। আল্লাহ আমাদের বাবারে কবরে কষ্ট দিও না, কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। যাদের বাবা নিয়ামত বেঁচে আছেন নেক হায়াত বাড়াও। অনেক সন্তানেরা বাবার কথা শুনে না, বিয়ে কইরা বল ওই আলাদা হয়ে যায়। আল্লাহ ভিক্ষা চায় এই সমস্ত সন্তানদের কলিজায় বাবার ভালোবাসার মহব্বত ঢোকায়া দাও। মাতার ছায়া হিসাবে কবুল করো, দীর্ঘজীবী করে দাও। মরণের আগে আগে সোনার মক্কা মদিনার মেহমান আমাদের জন্য কবুল করো আল্লাহ। মরণ একদিন জানি আসবে, সেই দিনের পূর্বে খালিস দিলে তওবা নসিব করাইয়া আপনার হাবিবের নূরানি চেহারা আনোয়ার দেখায়া দেখায়া
আমাদের প্রত্যেকের দিলে জবানে জারি করে দিয়া মধুর কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।